হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। সো ইটস গুড। যা বলবো সব রেকর্ডেড হয়ে যাবে। সরি। সো ১ম এ এটা আসবে। এখানে এই চেঞ্জ করার মতো আছে ইউনিট ওয়েটস চেঞ্জ করতে পারো। সরি ইউনিটস চেঞ্জ করতে পারো। লেংথ মিটার টু পাউন্ড অর এনি আদার ইউনিটস। কিলোনিউটন অর পাউন্ড অর কিপ অর এনি আদার ইউনিটস। ডে টাইম ইউনিটই থাকবে। মোটামুটি ডেটাই আমরা ইউজ করি। ইস আন্ডারস্ট্যান্ডেবল ফর অর্ডিনারি ইউজার্স। এবং যেটা বলছিলাম যে এক্সটেন্ড গুলো কি হবে? এক্স মিনিমাম, এক্স ম্যাক্স, ওয়াই মিনিমাম, ওয়াই ম্যাক্স। আর জেড আমরা লেয়ার হিসাবে ঠিক করব। একটু পরেই দেখাবো হাউ টু ডু দ্যাট। তবে এক্সটেন্ড যেটা এক্স এন্ড ওয়াই ডিরেকশনে দ্যাট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর স্ট্রাকচার। তোমার স্ট্রাকচার ধরো তুমি একটা ফাউন্ডেশন করতেছো। ফাউন্ডেশনের উইডথ যদি 10 মিটার হয়, then it has to be at least 3 to 5 times. At least 5 টাইম এর নিচে কখনো নামবা না ২ সাইডে। সো তোমার যদি 10 মিটার ফাউন্ডেশনের উইডথ হয়, সো গো 5 times. So 5 into 10 becomes 50. At least you go 25, 25 on both side. তাহলে ৫ গুণ থাকবে। ৫ গুণ না থাকলে কি হবে যেটা, তোমার ফাউন্ডেশন যখন মুভ করবে যদি বাউন্ডারিটা খুব মানে কাছাকাছি হয়, there will be boundary effect. Means that boundary যে resistance সেটা তোমার bearing capacity কে increase করে দিবে। So you'll get a higher bearing capacity and you'll think that that is the actual bearing capacity, but তুমি যদি বাড়ায় দিতা ২ সাইডে তাহলে bearing capacity কম আসতো। So you will overpredict your bearing capacity, and that might really fail the project in future. আমরা কোনো কিছুই overpredict করতে চাই না in geotechnical engineering, especially in the design. Underpredict করলে it will be costly. So এটা একটা এই dilemma-টা is very good for the engineering to decide and reduce the cost or make it very costly. At the same time, make it safer or unsafe. So cost, safety দুটোই ইঞ্জিনিয়ারের হাতে and দুটোই ডিপেন্ড করবে how he is doing the design. বেশি অ্যাকুরেট ডিজাইন করতে পারলে it will be cheaper and safer. না হলে it will be costly and unsafer. So এখানে আমরা শুরু করি। আমরা ধরো নরমালি -100 to 100. We can change this one anytime we want. আমরা যদি মনে করি এটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করতে পারি। তোমরা যেকোনো সময় মনে করো কিছু বুঝতেছো না, you can ask me questions stopping me. Don't worry about that. And then we click OK. দেখতে পাচ্ছ যে এখানে একটা এই জোন তৈরি হয়েছে। এটা 100 by 100 মানে 50 by 50 each side এবং সেন্টারে এই পয়েন্টটা আছে। এখন আমরা এই এখান থেকে এই জিনিসটা নিব। এটা হচ্ছে ক্রিয়েট বোরহোল। তুমি দেখো এখানে এই স্কাই ব্লু কালারের ২ টো মোড সুইচ আছে। এগুলোকে বলা হয় মোড সুইচ or মোড ট্যাব। আর গ্রিন কালারের লাইট গ্রিন কালারের আছে ৩ টা। তো আমরা বাম দিক থেকে ডান দিকে আসবো। ফ্রম লেফট টু রাইট। প্রত্যেকটাই আমরা চেক করে এখানে যাবো স্টেজ কনস্ট্রাকশন এ এবং এখানে আমরা কিভাবে কনস্ট্রাকশনটা হবে সেটা আমরা ডিজাইন করব এবং দেন we will start to calculate. Before that we will be creating the models. So সয়েল এ আমরা কি করব? সয়েল নিয়েই ডিল করব। সয়েল এখানে কত লেয়ার থাকবে, কিভাবে থাকবে, উপরে একটা সারফেস থাকবে কিনা, সারফেসটা আমরা কোথা থেকে পাবো, কিভাবে ইনপুট দিব ইত্যাদি করব এখানে। ওয়াটার লেভেল কোন জায়গায় থাকবে সমস্ত কিছু ইনপুট করব এখানে। ওয়ান্স ইট ইস ডান স্ট্রাকচারাল সমস্ত কিছু ধরো কংক্রিটের কোন স্ট্রাকচার থাকবে, রিটেইনিং ওয়াল থাকবে, কোন এক্সকাভেশন থাকবে কিনা এই সমস্ত কিছু আমরা এখানে করব স্ট্রাকচারস। সো এই ২ টা মোটামুটি মিলে আমাদের ফাউন্ডেশন মডেলিং, জিওমেট্রিক অ্যান্ড মেটাল মডেলিংটা এখানে হবে। এটা হয়ে গেলে দেন উই গোইং টু সাম আদার থিংস লাইক মোর লাইক ফাইন্ড এলিমেন্ট থিংস। সো মেশিং কেমন হবে? মেশিংটা করব। দেন ফ্লো কন্ডিশনস আমাদের ওয়াটার লেভেল থাকলে ওয়াটার লেভেলটা কি এক জায়গায় থাকবে নাকি ওয়াটার লেভেলটা মুভ করে যাবে? ওয়াটার লেভেলটা মুভ করলে কিভাবে মুভ করবে? ওয়াটারের হেড কি বিভিন্ন জায়গায় ভ্যারি করবে কিনা? এই সমস্ত কিছুই আমরা এখানে দেখবো আরকি। And then we will go for stage construction. এখানে আমরা বিভিন্ন কনস্ট্রাকশন লেয়ার গুলো বলবো যে কোন স্টেজে আমরা কি করতে চাই।
আমি ডিটেইলসে বলব। তো মোটামুটি এটাই যেকোনো প্র্যাকটিসের এই অ্যানালাইসিস স্টাইল ইস ভেরি ইজি, ভেরি ইউজার ফ্রেন্ডলি, ভেরি ইনটুইটিভ। এনি কোয়েশ্চেন? চৌধুরী সাহেব? স্যার স্যার শুনতে পাচ্ছেন স্যার? শিওর। স্যার আপনি ডাইমেনশনের ব্যাপারে একটা আমাদেরকে সাজেশন দিলেন যে অ্যারাউন্ড 5 টাইমস এর মতন। রাইট। ডেপথের ক্ষেত্রে কি এরকম কোনো সাজেশন আছে কিনা? স্পেসিফিকলি স্যার যদি আমরা পাইল ফাউন্ডেশন, যদিও স্যার আপনি রেগুলার ফুটিং দেখাচ্ছেন, যদি আমরা কখনো কোনো পাইল ফাউন্ডেশন মডেল করতে যাই, ইন দ্যাট কেস স্যার। ভেরি গুড কোয়েশ্চেন। ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। হ্যাঁ, সেম জিনিস। মানে বাউন্ডারি ইফেক্ট সব জায়গায় হবে। তো সাইডে বাউন্ডারি ইফেক্ট হওয়ার অর্থ হচ্ছে যে নিচেও বাউন্ডারি ইফেক্ট হবে। সো নিচের দিকেও পাইল থাকুক যাই থাকুক, স্ট্রাকচারের যেটা লাস্ট পয়েন্ট, হ্যাঁ? সেখান থেকে এট লিস্ট এই 3 টাইমস, মানে সাইডে যদি 5 টাইমস হয়, নিচে তুমি 3 টাইমস দিতে হবে তোমার। এখন নরমালি আমরা 3 টাইমস অফ ফাউন্ডেশন উইডথ বলে থাকি। উইডথ মানে তোমার বি। তো একটা ফাউন্ডেশনের যদি বি তো জানো কি তুমি? বি হচ্ছে মিনিমাম ডাইমেনশন বিটুইন এ রেক্টেঙ্গুলার ডাইমেনশনস। রেক্টেঙ্গুলার ফুটিং এর যদি ডাইমেনশন বি বাই এল হয়, বিটা হচ্ছে মিনিমাম, তাই না? সো মিনিমামটার ৫ গুণ আমি এখানে নিব অন দ্য এক্স ওয়াই ডিরেকশন, অ্যান্ড বিটারই আমি ৩ গুণ নিব ডেপথ ওয়াইজ। আর যদি পাইল ফাউন্ডেশন হয়, পাইল ফাউন্ডেশনের ডায়ামিটার যদি 1 মিটার হয়, আমি কি ৩ মিটার নিব? না, তা না। আমি পাইলের যে লেংথ আছে তার আমি ৩ গুণ নিব। ওকে স্যার। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ স্যার। প্লিজ কিপ অন স্যার, আস্কিং কোয়েশ্চেনস লাইক দ্যাট। স্যার ইয়া, এখানে আরেকটু স্যার, যেহেতু আপনি স্যার শিওর, বললেন স্যার, লাইক শিওর। হলো আমাদের স্যার দেখা যায় যে সয়েল রিপোর্ট গুলো যখন আমাদের হাতে থাকে স্যার, এইখানে লাইক স্যার 30 মিটার পর্যন্ত বোরিং, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে স্যার বলছি আমি, যে হ্যাঁ, আমাদের দেখা যায় 30 মিটার বোরিং ডাটা পাওয়াটাই কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায় ইন সাম কেসেস। সো আমি যদি ওই স্পেসিফিক লোকেশনে করতে যাই, আমার অ্যারাউন্ড 60 ফিট 65 ফিটের পাইলের যদি আমি 3 টাইমস নিতে চাই, আমার তো অ্যারাউন্ড 60 মিটারের ডাটা প্রয়োজন হয়। তখন তো সিচুয়েশনটা অনেকটা এমবিগুয়াস হয়ে যাচ্ছে যদি আমি ওই যে 3 টাইমস নিয়ে মডেল করতে যাই আর কি। তো এই কোনো ব্যাপারে যদি সমস্যা নাই। আপনার কোনো সাজেশন তুমি থাকে স্যার। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন এগেইন। তুমি এই তোমার মডেলটা তুমি 60 ফিট মানে যেটা তোমার রিকোয়ার্ড বানায় ফেলবা, এবং লাস্ট এভেইলেবল লেয়ারের যে ডাটাটা আছে সেটাই কন্টিনিউ করবা তুমি। ওকে স্যার। মানে ইউ হ্যাভ টু বি অন দ্য কনজারভেটিভ সাইড। সো তুমি কনজারভেটিভ সাইডে থাকতে গেলে যেটা হবে, তোমার লাস্ট লেয়ারে যে ডাটা আছে তুমি সেটাই ইউজ করবা। সেটার একটা ইমপ্লিকেশন আছে। ইমপ্লিকেশনটা হচ্ছে এরকম যে প্রাক্সিস রিকগনাইজ করে যে ডেপথের সঙ্গে সঙ্গে অনেক ভ্যালুস বাড়তে থাকে। সয়েলের স্ট্রেংথ প্যারামিটারস যেমন সি এন্ড ফাই মাইট ইনক্রিজ উইথ ডেপথ। তো তুমি যদি দেখো যে 0 টু 30 ফিট পর্যন্ত যে ডাটাটা আছে সেটা একটা সার্টেন রেটে বাড়তেছে সি এবং ফাই। তো সেটা তোমার নিচের দিকে ডাটা না থাকলেও ইউ কিপ অন ইনক্রিজিং দ্যাট ওয়ান। বুঝছো? ফলে তোমার 60 ফিট পর্যন্ত ডাটা না থাকলেও, তোমার 30 ফিট পর্যন্ত থাকলেও 30 ফিটে তুমি ইয়াং মডুলাস CN5 ইউজ করলা, এবং বাকিটা তুমি যে রেট দিয়ে দিবা, ধরো এভরি ফিট হয়তো 2 কিলোনিউটন বা 1 কিলোনিউটন করে বাড়তেছে সি, ফাই হয়তো 0.1 করে বাড়তেছে। তো সেটা বাড়তে থাকবে। So you'll get very closer to the actual situation even if you don't have data for that long. বুঝা গেছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। Good. Keep on shooting me questions. I like questions. Try to stop me. I mean, যে আমি আনসার করতে পারবো না এরকম কোশ্চেন করার চেষ্টা করবা। দ্যাটস গুড। সো আমরা এখানে আসছি। তো এখানে তো সয়েলের আমরা এই XY জিনিসটা করছি। এখন আরেকটা জিনিস কি করতে হবে? সয়েলটাকে ক্রিয়েট করতে হবে। আমাদের তো আমাদের SPT ডাটা আছে এবং হয়তো কিছু ল্যাব টেস্ট আছে। ডাইরেক্ট শেয়ার টেস্ট, CN5 জানছো। যদি ক্লে হয়ে থাকে আনকনফাইন্ড করা হয়েছে। বাংলাদেশে আনকনফাইন্ড এবং ডাইরেক্ট শেয়ার টেস্ট ইস ভেরি পপুলার। এবং এই ইউনিক বোরিং আছে, এবং ওই যে প্রবালের একটা ফার্ম আছে। ওটার নাম জানি না আমি। তারা সমানে এই যে টেস্ট করে।
বুয়েটও করে। সো ওখান থেকে তোমরা এই জিনিসগুলো পাবা। ট্রায়াক্সিয়াল টেস্ট শুধুমাত্র বুয়েটে হয় এবং মিস্টে হয়। সো পসিবলি ট্রায়াক্সিয়াল টেস্ট করা দরকার, স্পেশালি ইফ ইউ ওয়ান্ট টু ইউজ হার্ডেনিং সয়েল মডেল। বাট অন্যগুলোতে ছাড়াও পারা যাবে এবং কিছু প্যারামেট্রিক রিলেশনশিপ আছে সেগুলো ইউজ করেও করা যাবে আরকি। তোমরা আমাকে ইমেইল দিয়ে দিলে I will send you materials that you can use it to do the thing. So let's create material model. দেখো এখানে আমি দেখো এগুলা ক্লিক করলে এখানে ভার্টিক্যাল একটা বার আসে, টুল বার আসে। তো আমরা প্রথমে এই টুল বারে যাচ্ছি, ম্যাটেরিয়াল মডেল আবার করি। তো টুলবার গুলো আসতে থাকে আরকি। টুলবার গুলো থেকে আমরা বিভিন্ন জিনিস করব আরকি। তো এখানে আমি এটা হচ্ছে সয়েল ম্যাটেরিয়াল। এখানে ক্লিক করলে ম্যাটেরিয়ালটা আসবে। আর এখানে ক্লিক করলে বোরহোল আসবে। তো ম্যাটেরিয়াল ক্লিক করার আগে আমাদের বোরহোলের লেয়ার গুলো বানায় ফেলা দরকার। তো ১ম এ এটা নেই। নিলেই দেখো এই আঁকার জন্য একটা জিনিস আসছে এখানে। দেখি রিবন। তো এখানে আমি গেলাম এই জায়গায় ০০ তে এটা স্ন্যাপিং মোডে আছে। তো স্ন্যাপিং মোডে যেয়ে এটা ডিফল্ট মোড ক্লিক করলে সে আমাকে লেয়ার করার জন্য মডিফাই সয়েল লেয়ার্স একটা উইন্ডো দিচ্ছে। ইস ভেরি ইম্পোর্টেন্ট উইন্ডো। এখানে আমি এই ওয়াটার লেভেল সেট করতে পারি এবং লেয়ারের ডাইমেনশন গুলো দিতে পারি এবং সারফেস দিতে পারি। টপ সারফেসে কি থাকবে? বা আমার যদি সারফেস থাকে আমি গুগল ম্যাপ থেকে বা আরো স্যাটেলাইট ইমেজারি থেকে জায়গার টপ সারফেস জেনে থাকি, দ্যাট আই ক্যান ইউজ ইট হিয়ার। সো লেটস ডু দ্য সিম্পলেস্ট থিং, অ্যাড লেয়ার্স। আমি ধরো ৩ টা লেয়ার ইউজ করব। ৩ টা লেয়ার দিয়ে দিলাম। এবং নরমালি আমরা এনি সুপারস্ট্রাকচার উই গিভ পজিটিভ আপওয়ার্ড ডেপথ। আর মাটির নিচে হলে আমরা নেগেটিভ ডেপথ দেই। দিস ইজ জাস্ট কাস্টমারি, নাথিং হার্ড অ্যান্ড ফাস্ট। ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ লাইক, বাট সে 10 মিটার অ্যান্ড দেন মাইনাস 30 মিটার অ্যান্ড মাইনাস 60 মিটার। দেখো লেয়ার গুলোর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। এই লেয়ার গুলো তৈরি হয়ে গেছে। আই ক্যান ক্লিক অ্যান্ড সি দ্য লেয়ার্স আর রেডি হিয়ার। সো লেয়ার হয়ে গেছে। অ্যান্ড লেয়ার হওয়ার পরে একটা জিনিস করব আমরা যে ওয়াটার লেভেল। দেখো ওয়াটার লেভেল দেখাচ্ছে যে at 0। তো বাংলাদেশে একদম 0 লেভেলেই থাকে। বিশ্বের অন্য জায়গায় হয়তো 0 লেভেলে থাকে না। হয়তো ধরো -10 এ আছে। আমি -10 এ দিলাম। এবং যেকোনো জায়গায় ক্লিক করলে এটা কোথায় দেখাচ্ছে? 0, 0। সো আমি জিপিএস থেকে আমি লোকেশন পেতে পারি যে এটা 0, 0 তে আছে। সো আমি এখানে অনেকগুলা বোরহোল দিতে পারি। দিয়ে সারফেসটাকে আনডুরেট করে দিতে পারি। দেখো আমি এখানে শুরু করছি 0 থেকে, তাই না? এবং আরেকটা বোরহোল দিতে পারি এই জায়গাতে। সো দিয়ে আমি এটাকে সারফেসটাকে চেঞ্জ করে দিতে পারি। সো তো এটা এখানে দেওয়া হয়েছে, তাই তো? সো লেটস ডু ইট অ্যানাদার ওয়ান। অ্যানাদার ওয়ান আছে। আমি ধরো এই জায়গাতে দিব। এই জায়গাতে একটা বোরহোল দিয়ে এটাকে একটু উঁচু করে দেব ওইদিকে। একটু এদিকে দেই। তো যদি আমার সারফেসের গুগল ম্যাপ অথবা এই স্যাটেলাইট ডাটা না থাকে, বাট মোটামুটি জানা থাকে এইদিকে উঁচু, ওইদিকে নিচু, দ্যাট অলসো আই ক্যান ডু ইট। তুমি দেখো এখানে এই কোঅর্ডিনেটটা আসছে, ঠিক আছে? সো আমি এখানে 60, 60 দিলাম ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং এবং এখানে ওয়াটার লেভেল ধরো একটু চেঞ্জ করে দিলাম। ওয়াটার লেভেলটাও ভ্যারি করতেছে এখানে। বোরহোল দিয়ে আমি করতে পারতেছি এবং এখানে ধরো আমি একটু উঁচু করে দিচ্ছি। উঁচু মানে প্লাস সাইডে থাকবে। ধরো ৫ ফিটে ৫ মিটারে দিলাম। ৫ মিটার থেকে শুরু হইছে। তো এইদিকে একটু উঁচু হয়ে যাবে আরকি। বোঝা যাচ্ছে জিনিসটা? দেখো এইদিকে একটু উঁচু হয়ে গেছে। দেখতে পাচ্ছ? জি স্যার। একটু বেশি করে দেই তাহলে you will have a good feelings. এটা আসলে উঁচু হইছে। স্যার কি বলল বোঝাই যাচ্ছে না। বোঝা যাচ্ছে জিনিসটা এখন? জি স্যার। সো ইটস ভেরি ইন্টারেস্টিং যে উঁচু হয়ে গেছে এবং তুমি দেখো এটা লিনিয়ারলি ইন্টারপোলেটেড। তুমি যদি এখানে সারফেস দাও, সারফেসটা উইল বি নাইসলি রিয়েলি ইট উইল ট্রাই টু ইউজ নার্ভ সারফেস, ইউ নো, যে বিভিন্ন ধরনের কার্ভ ফিট করা সারফেস ব্যবহার করবে। মাচ মোর স্মুদার। বাট এখানে যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেট। তুমি যত বেশি এই ধরনের বোরহোল দিবা তত এই সারফেসটা নাইস হবে।
সো আমি জাস্ট নিচের দিকে ফিরে যাচ্ছি আবার ধরো 5 ফিটই রাখি। আদারওয়াইজ ইট লুকস রিয়েলি, রিয়েলি ব্যাড। এবং এখানে আরো কিছু জিনিস তোমাদেরকে দেখাই যে সারফেস দেওয়া যায়। আমি ইম্পোর্ট করতে পারি সারফেস। আমি ইম্পোর্ট করতে পারি এবং এখানে দেখো ইম্পোর্টের জন্য DXF এবং বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। হ্যাঁ? মোটামুটি DXF টাই খুব ভালো করতে পারে সে। সো তুমি যেকোনো ধরনের স্যাটেলাইট ডাটা নিয়ে AutoCAD এ নিয়ে যেয়ে তুমি সাইজ করতে পারো। AutoCAD এ নিয়ে যেয়ে তুমি এটা সমান, সমান সাইজ করে তুমি তোমার ফোল্ডারে রাখলা এবং সেখান থেকে তুমি ইম্পোর্ট করে ফেললা। ইম্পোর্ট করলে সে অটোমেটিক্যালি যে সাইজ দেওয়া আছে এটার, এই সাইজের মধ্যে রাখবে এবং তোমাকে এটা বিভিন্ন একটা উইন্ডো আসবে যেখানে স্কেল করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ দিবে তোমাকে। তো যদি এই ধরনের ডাটা থেকে থাকে any of you, you can try this and the next meeting we can talk about that. তোমরা তোমাদের মডেলটা আমার কাছে শেয়ার করতে পারো and I can discuss on that further. সো জিনিসটা এরকম হবে যে আজকের ইয়ার পরে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। তোমরা ল্যাবে যে করবা, অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা আমাকে। সো I will look through the assignments এবং সেটা দেখে আমি তোমাদেরকে এই বলার চেষ্টা করব যে কোথায় কোন ধরনের ভুল হইছে, কি করলে ঠিক হবে। ঠিক আছে? Don't worry about gradings, try to learn it. It's more than the gradings, সো ধরে নাও তোমাদের যারা পার্টিসিপেট করতেছে সবাইকে আমার তরফ থেকে আমি A+ দিয়ে দিচ্ছি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। জাস্ট তোমরা শেখার চেষ্টা করো। বিকজ দিস সফটওয়্যার ক্যান চেঞ্জ ইউর লাইফ ফরএভার। তুমি এমন প্রজেক্টে কাজ করার সুযোগ পাবা ভবিষ্যতে যে প্রজেক্ট তুমি চিন্তাও করো নাই অনলি বাই নোয়িং দিস। দিস ইজ কামিং ফ্রম দ্য ফিউচার, নো ডাউট অ্যাবাউট ইট। সো এখানে এই আরো অনেক কিছু আছে যেমন ফিল্ড ডাটা দিতে পারো তুমি সরাসরি, সিপিডি ডাটা দিতে পারো, প্লাস প্রিকনস্ট্রাকশন প্রেশার দিতে পারো। হ্যাঁ? বিভিন্ন লেয়ার প্রিকনস্ট্রাকশন প্রেশার সয়েল মডেল থেকেও দেওয়া যায়। আমরা সয়েল মডেল থেকেই শিখবো। ইনিশিয়াল স্ট্রেস সয়েল মডেল থেকে দেওয়া যায়, এখান থেকেও দেওয়া যায় ফর লেয়ার্স। ওয়াটার আমরা চেঞ্জ করে দিতে পারি। বর্ডার এখানে আমরা এভাবে দিছি, এভাবেই রাখবো। আর সয়েল লেয়ার তো আছেই। সো মোস্টলি আমরা এখানে যেটা ইউজ করি, এটা ইউজ করি আর সারফেসটা ইউজ করি। আর সিপিডি থাকলে সিপিডি ডাটা আমরা ইউজ করি। এই তো মোটামুটি এখানে হয়ে গেল। এখন আমরা যাব ম্যাটেরিয়াল ডিজাইনে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিজাইনে। সো এখান থেকে সরাসরি যাওয়া যায় অথবা আমরা এখান থেকেও আসতে পারি যে ম্যাটেরিয়াল প্রপার্টিজ। তো ৩ টা লেয়ার আছে। We expect যে there will be 3 soil properties. সো soil property এখানে তুমি দেখো গ্লোবাল একটা এখানে ইয়ে আছে। আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন করে গ্লোবালি রাখতে পারি এবং এই ফাইলটা এটা আমরা দেখতে পাবো কোন জায়গায় আছে। এটা এই জায়গায় আছে। হ্যাঁ? তো এখান থেকে আমরা শেয়ারও করতে পারি। তুমি ধরো এটাকে শেয়ার করবা with your other offices, other students or fellow colleagues. That we can do. তুমি এটা সেভ করতে পারো, শেয়ার করতে পারো। দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক টুল এবং ইটস নাইস। সো এখানে দেখো অনেকগুলা অপশন আছে যে আমরা কি ধরনের সয়েল বা ম্যাটেরিয়াল মডেল তৈরি করতে পারি। একটা হচ্ছে সয়েল ইন্টারফেস। এখানে আমরা বানাতে পারি। যেকোনো ধরনের সয়েল, যেকোনো ধরনের ইন্টারফেস বানাতে পারি। Whether it's a rock, soil, sand, clay, soft soil, whatever it is, we can do it. Then you can do plates. ধরো তোমার রিটেনিং স্ট্রাকচার, এনি রিটেনিং স্ট্রাকচার আমরা প্লেট দিয়ে করতে পারি। এটা কংক্রিটের হোক বা ধরো স্টিলের হোক, শীট পাইল হতে পারে। শীট পাইলের জন্য বিভিন্ন সেকশন আছে। সেকশনগুলো যদি কখনো করো আমাকে বলবা। কমিউনিটিতে আমাদের লিংক আছে। সেখানে একটা ডেটাবেস আছে আমাদের কমিউনিটি লিংকে। ডেটাবেস থেকে ইউ ক্যান ডাউনলোড দ্য হোল ডেটাবেস যে আমরা কোন শীট পাইল করতে চাই। We have geogrids, ধরো geotextile করতে চাও, that we can do. Any types of geogrid geotextile we can do. এবং geotextile শুধু নরমাল geotextile না, geotextile with elastoplasticity মানে ননলিনিয়ার geotextile দিতে পারো। With geotextile মেজর সমস্যা হচ্ছে যে ক্রিপ। সো তুমি geotextile ইউজ করলা, ওটা আস্তে, আস্তে লম্বা হইতে থাকে ওভার টাইম। তো লম্বা হলে কি হবে? সে স্ট্রেংথ হারায় ফেলবে সে। তো এই ধরনের জিনিস লং টার্ম ক্রিপটাকেও তুমি মডেল করতে পারো এটা দিয়ে এবং ডু ইট ভেরি রিয়ালিস্টিক্যালি। এবং টেরারমে বা বহু বড় যেগুলো বড়, বড় কোম্পানি আছে
তারা মেটাল প্রপার্টি দিয়ে দেয় প্লাক্সিসকে, তো হাউ টু ডু ইট, সো ইউ ক্যান টক টু দেম, ইউ ক্যান গেট দেয়ার ডেটা রিলেটিভ টু প্লাক্সিস, and then you can do the beams. এই বিম হচ্ছে জেনারেল বিম, যেটা ধরে এক্সকেভেশনে লাগে। এক্সকেভেশনে আমরা স্ট্রাট ব্যবহার করি বিভিন্ন ধরনের, তাই না? যেটা কম্প্রেশন টেনশন দুটোই নিতে পারবে, এই ধরনের বিম ব্যবহার করি, বেন্ডিং নিতে পারবে। সো এটা হচ্ছে সেই ধরনের বিম আর কি, ইট ক্যান টেক এভরিথিং। স্টার্ট হিসেবে ইউজ করলে স্টার্টের মধ্যে কি ধরনের সমস্ত কিছু আসতেছে, দ্যাট উই ক্যান ডু। উই ক্যান অলসো ইউজ অ্যাঙ্কর্স অ্যাজ ওয়েল অ্যাজ স্টার্ট, সেটা অন্য জিনিস, but that only can take tension and compression, nothing else, no bendings, but beam এটা সবকিছু নিতে পারে as beam. Then you have embedded beam. Embedded beam means তুমি যে পাইল ব্যবহার করো, তো পাইলটা আমরা এটা দিয়ে করতে পারি আর কি, embedded beam. সো এটার একটা বৈশিষ্ট্য আছে। ধরো আমরা প্লেট ব্যবহার করতে গেলে প্লেটের সাথে সাথে আমাদের ইন্টারফেস দিতে হবে টু হ্যাভ এ গুড প্লেট। বা আমরা যদি এই প্লেটটাকে এই যেকোনো ধরনের ধরো ওয়ালকে প্লেট দিয়ে না করে আমরা সলিড এলিমেন্ট দিয়েও করতে পারি। ধরো একটা 1 মিটার থিকনেসের 200 ফিট লম্বা, সরি 200 মিটার লম্বা একটা রিটেনিং স্ট্রাকচার আছে। আমরা প্লেট দিয়েও করতে পারি, আবার এটাকে টোটালি এই সয়েল এলিমেন্ট যেভাবে ক্রিয়েট করলাম এখানে, সেটা লম্বা একটা এই ধরনের প্লেটের মতো এরিয়া ভলিউম ক্রিয়েট করতে পারি, এবং সেটা দিয়েও আমরা বানাতে পারি অ্যাজ আওয়ার ওয়াল। সেক্ষেত্রে আমাদের ২ ক্ষেত্রেই আমাদেরকে ইন্টারফেস ব্যবহার করতে হবে on 2 sides to have good interaction on soil and water. কিন্তু এমবেডেড বিম যেটা আমরা পাইল হিসেবে ইউজ করব, সেখানে এই ইন্টারফেসটা ইনবিল্ট। We don't have to put any interface. অন্যথায় আমরা যদি পাইলটাকে এমবেডেড বিম দিয়ে ইউজ না করে পাইলটাকে পাইল হিসেবে মানে ভলিউম এলিমেন্ট দিয়ে ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই আমাদের ইন্টারফেস ইউজ করতে হবে। কেন ওখানে ভলিউম এলিমেন্টের সাথে ইনবিল্ট ইন্টারফেস নাই। তোমরা হয়তো আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছো না, বাট when I will go into more depth into a demonstration, you will understand clearly. Then we have anchors. তোমরা জানো যে রিটেনিং স্ট্রাকচারে অ্যাঙ্কর্স ব্যবহার করা হয়। এমবেডেড অ্যাঙ্কর্স এ যেটা হয় যে একদম লাস্ট এন্ডে একটা এমবেডেড বিম থাকে। সেই এমবেডেড বিম সয়েলের সাথে কংক্রিট দিয়ে আটকানো থাকে। একটা হোল করা হয়। ধরো আমরা এক্সকাভেশন যখন করি, রিডিং স্ট্রাকচারের বিভিন্ন লেভেলে আসলে আমরা একটা হোল করি। সেই হোল দিয়ে আমরা ১ম এ কংক্রিট কাস্ট করি। তার মধ্যে দিয়ে একটা রড ঢুকায় দেই। সেই রডের লাস্ট এন্ডে সেই কংক্রিটটাকে একটা জেট গ্রাউটিং বলে আটকে ধরে রাখে, এবং রডটাকে আমরা এই রিডিং স্ট্রাকচারের সাথে একটা স্ক্রু দিয়ে আটকায় দেই, জ্যাকিং করে দেই। দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাঙ্কর। এটাকে প্রিস্টেসিং করা যায়। তুমি যত জ্যাকিং করবে তত প্রিস্টেসড হবে। আমরা প্রিস্টেস অ্যাঙ্কর করতে পারি। And this is very popular retaining structure element. যেকোনো স্টেডিং স্ট্রাকচারে স্পেশালি শীট পাইল ওয়াল বা এই ধরনের স্ট্রাকচারে অ্যাঙ্করিং করলে তোমার এই থিকনেস লাগে কম। অ্যাঙ্করিং এর একটু খরচ আছে, মেশিন টেশিন আনতে হয় অ্যাঙ্করিং করার জন্য, বাট ইট বিকাম ওভারঅল প্রজেক্ট বিকামস ভেরি চিপার অ্যান্ড ভেরি সেফ। সো আমি একটা প্রজেক্টে তোমাদের দেখাবো হাউ টু ডু দ্যাট। আমাদের অলরেডি টিউটোরিয়ালও আছে। সো ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু আওয়ার টিউটোরিয়ালস, দ্য বুয়েট এমএসসি ল্যাব, you can go and do there. So এই হলো আমাদের ম্যাটেরিয়ালস। সো লেটস ডু ইট। আমরা নিউতে গেলাম। নিউজের সঙ্গে সঙ্গে এখানে আমাদেরকে এই যে অপশনগুলো দিচ্ছে দেখো। জেনারেল, মেকানিক্যাল, গ্রাউন্ড ওয়াটার, ইন্টারফেস, ইনিশিয়াল। তো তুমি যেকোনো আমরা মডেলই বানাই না কেন, এখান থেকে যেকোনো মডেলই বানাই কেন, মোটামুটি এরকম স্ট্রাকচারটা আসবে। আমরা বিম করলেও আসবে, এমবেডেড বিম করলেও আসবে, যেভাবেই করি না কেন এই ধরনের স্ট্রাকচারটা আসবে। হ্যাঁ, আমি এখানে সবসময় বলার চেষ্টা করবে যে ম্যাটেরিয়ালটা ভ্যালিড কিনা। ইনভ্যালিড হলে কি ধরনের প্রবলেম আছে মেটাল মডেলে। সো জাস্ট ট্রাই টু ফলো হিয়ার দ্য ওয়ার্নিংস। এমন কিছুই করি নাই, স্বাভাবিক সে ওয়ার্নিং দিবে যে মেটাল ইজ নট ইয়েট ভ্যালিড। ইটস ট্রু। লেটস গিভ ইট এ নেম। সে নামটা দিয়ে আমরা ধরো লেয়ার 1 2 এভাবে দেই। লেয়ার 1। এখানে অনেকগুলো মডেল অলরেডি এসে গেছে। দেখো তুমি দেখাচ্ছে সয়েল মডেলস, ডেনিস টাইপ, কালার্স, কমেন্ট। তুমি কমেন্ট পুট করতে পারো যে এটা মডেল তুমি কি কারণে কেন ইউজ করতেছো। হ্যাঁ, সো দ্যাট এই মডেল বা এই সমস্ত কিছু আরেকজনকে দিবা,
আর নিজেরও জন্য তুমি বহুদিন পরে ভুলে যেতে পারো যে কি করছিলে আসলে। You will understand what you really did. So আমরা এখানে যাই দেখি কি ধরনের মেটাল মডেলস আছে। দেখো মোর কুলাম, hardening soil model, hardening soil small model, model, soft soil creep, jointed rock, modified camp clay. Never use these as your production level model. And this is for students. For you guys, it's okay. You can try and play. But actual project modified camp clay use করবা না। এখানে there are a lot of problems. Just for learning. NGADP for anisotropic clay model, white brown, hook brown, অনেকভাবে অনেকে বলে hook brown এটা basically rock model, very good rock model এবং Praxis rock model really much capable model. Sekiguchi Ota জাপানে ভালো চলে, চায়নাও ভালো চলে, কোরিয়ায় ভালো চলে। Sekiguchi Ota ভিসিড ইনভিসিডের মধ্যে ভিসিডের পার্থক্য হচ্ছে যে ক্রিপ করতে পারে, এটা ক্রিপ করতে পারে না। কংক্রিট মডেল, we have a very good concrete model. I mean এটা ননলিনিয়ার হার্ডেনিং সফটওয়্যারিং করতে পারে এবং এটা ধরো এই কংক্রিটের আরো যে বিহেভিয়ার গুলো আছে যেমন কিউরিং করতে পারে, মানে পানি দেওয়ার যে ইফেক্ট আছে যে 28 ডেজ স্ট্রেংথ যে সে অ্যাকুমুলেট করে উইথ টাইম, সেটা করতে পারে। সো ইউ ক্যান ডিজাইন এ ফ্রেশ কংক্রিট উইথ দিস ওয়ান। ফ্রেশ কংক্রিট স্ট্রেংথ কম থাকবে, তাই না? সো তুমি 28 এর জন্য ডিজাইন করে তুমি বলতে পারো যে ওয়ান ডেতে এটা কি অবস্থা হবে। সো তুমি ধরো একটা ডিজাইন করছো, শাটারিং খুলে ফেলবা 3 দিনে। সো এটা অনেকবারই হয়েছে, সাইমুল জামান স্যারের ডিজাইনেও হয়েছে যে কংক্রিট তাড়াতাড়ি খুলে ফেলছে কন্ট্রাক্টর এন্ড ইট ফেইলড। সো এটা সাইমুল স্যার আমাদের সাথে আলাপ করছে। So, এগুলো আমরা করতে পারি এখন, মানে আমরা মডেলেই শাটারিং খুলে দেখতে পারি এটা টিকবে কিনা। That really you can do it with Praxis. So Praxis really very good program, you know, and you are kind of lucky যে আমি সময় দিতে পারতেছি। So don't waste your time, হ্যাঁ? তোমরা ল্যাবে যাইবা, ডেফিনিটলি যায় প্র্যাকটিস করবা এটা, হ্যাঁ? প্র্যাকটিস না করা পর্যন্ত বুঝবা না যে কতটা পাওয়ারফুল এবং ইউ নিড টু নো। অনেক কারণেই এই মডেলটা ফেল করে দেয়। মানে সয়েল কোলাপস করে, বুঝছো? তো ওটা জানতে হবে যে হাউ টু রিয়েলি ডু ইট এ গুড ডিজাইন। দেন ইউ হ্যাভ ইবিসি 3D PLM, যেটা 3D এই আর্থকুয়েক অ্যানালাইসিস করতে পারে, বলতে পারে যে তুমি লিকুইফেকশন হবে কিনা জায়গাটায়। ইটস ভেরি সিম্পল। তুমি লিকুইফেকশন হবে কিনা তোমরা বহু ধরনের কাণ্ডকলাপ করো, তাই না? বিভিন্ন ধরনের ওয়ান ডাইমেনশনাল অ্যানালাইসিস করো, ওইটা তোমরা বলো যে হ্যাঁ অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। সো ওগুলো কিচ্ছু করার দরকার নাই। সব অ্যাম্প্লিফিকেশন সফটওয়্যার গুলাই ইলাস্টিক, বুঝছো? দেয়ার ইজ নো রিয়েল গুড মডেল যেটা তোমরা ইউজ করে থাকো। হ্যাঁ, ডিপ বা অনেকগুলো সফটওয়্যার আছে। বাট এখানে এই মডেলটা ফ্যান্টাস্টিক্যালি ক্যান, স্যাচুরেটেড সয়েল থাকে, ক্যান রিয়েলি প্রেডিক্ট। এবং তোমার যদি স্পেকটা জানা থাকে, বাংলাদেশের স্পেকটা মোটামুটি জানা আছে, অথবা মেহেদী স্যারের সাথে কথা বলতে পারো, অথবা এই আর কে আছে, মেহেদী স্যার আছে ডায়নামিক্সে কাজ করে, আরেকটা কে যেন আছে, নাম ভুলে গেছি, তাহমিদ স্যার। ওদের সাথে কথা বলতে পারো, তারা তোমাকে ডিজাইন স্পেকটা দিতে পারে for your zone in Bangladesh. Then you can do the analysis with UVC 3D PLM and get তো তোমাদের সাইটে মানে রিয়েলি ওখানে লিকুইফেকশন হবে কিনা। ইটস ভেরি সিম্পল, মডেল খুব ডিফিকাল্ট না করা। I can teach you that. And UDCAM S মডেল এটা হচ্ছে যে হাইলি অ্যানাসোট্রপিক ক্লে এর জন্য, and it can do kind of strain accumulation, সাইক্লিক লোডিং করতে পারে সে কিছুটা আর কি। And user defined model, what is that? You can go for a higher advanced models, এগুলো তো ডেফিনেটলি সাম অফ দেম আর অলরেডি অ্যাডভান্স, বাট এটা এত ইউজ হয়েছে এই মডেলগুলা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন ইউরোপ, ইন ইউকে, যে এটা আমরা এটাকে আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড মডেলস ধরি, যদিও তোমাদের জন্য অনেকগুলোই অ্যাডভান্স মডেল। বাট উই ক্যান গো ফর মোর অ্যাডভান্স, উই ক্যান গো টু দ্য ইউজার ডিফাইন্ড অ্যান্ড you can go here and get more advanced models from DLL files. So advanced মডেলের জন্য you need to purchase our ultimate version of programs. তো তোমরা যদি কোনো কোম্পানিতে কাজ করো, ডেফিনেটলি তাদেরকে সাজেস্ট করবা, যদি ডাইনামিক অ্যানালিসিস করতে চায়, ডেফিনেটলি দ্য সেলস পারসন উইল অটোমেটিক্যালি সাজেস্ট ইউ টু পারচেজ দ্য আলটিমেট ভার্সন, নাহলে এটা আসবে না আর কি। সো এখানে দেখো যে মডেলগুলো আছে, দিজ আর রিয়েলি অ্যাডভান্স মডেল,
Just to tell you that one of the model is North Sand model. What is that? তোমরা ক্যামক্লের নাম শুনছো, মডিফাইড ক্যামক্লের নাম শুনছো। নর্সেল মডেল ইজ দ্য আলটিমেট ভার্সন অফ ক্যামক্লে। তো ক্যামক্লেতে ধরো ড্রাই সাইডে ইউ ক্যানট মুভ, তাই না? মানে মোরকুলামের লাইন দিয়ে আটকানো থাকে। এখানে ওরা আটকায় না, এখানে পুরো মডেলটাই একটা কার্ভ এবং তারা ফ্রি করে দিছে এবং এটা কেমব্রিজের লোকজনের ভুল ছিল, তারা ওটাকে আটকায় রাখছিল। তো জেফরি বিন অ্যান্ড হিজ টিম really unleashed Camclay. Camclay now can do a lot of things that couldn't be done before. এটা ক্যামক্লে দিয়েই ধরো, ক্যামক্লে তো বেসিক্যালি সফটওয়্যার জন্য ছিল, ধরো এই মানে ফর ওভার কনসেন্ট্রেটেড ক্লে, তো ডেন্স স্যান্ডের জন্য ডায়ালেন্সি করতে পারতো না, এখন সবকিছুই করতে পারে এই মডেল দিয়ে। এমনকি তুমি আর্থকুয়েক অ্যানালাইসিস করতে পারো। সবচেয়ে বড় কথা স্ট্যাটিক লিকুইফ্যাকশন, যেটা একটা নিউ ফেনোমেনা ফর টেইলিং ড্যামস। টেইলিং ড্যামসে যেটা হয় যে ড্যামে মাইনিং করার পরে মাইনিং এর লিকুইড গুলো এক জায়গায় স্টোর করে ফেলে। ওটা লিকুইড একটা ম্যাটেরিয়াল থাকে এবং ব্রাজিলে বেশ কিছু ফেইলিয়ার হয়েছে এবং লট অফ পিপল ডায়েড ডিউ টু টেইলিং ড্যাম। ফেইলিয়ারটা আগে থেকে বোঝা যায় না যে কিভাবে ফেইলিয়ারটা হচ্ছে, তো সাডেনলি স্টার্ট টু ফেইল। এই ফেইলিয়ার ধরার জন্য এই ধরনের মডেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাটিক লিকুইফ্যাকশন তোমরা তো জানো, ডাইনামিক লিকুইফ্যাকশন থ্রু আর্থকুয়েক, তাই না? ওটা ছাড়াও স্ট্যাটিক লিকুইফ্যাকশন হতে পারে। তো if you ask me why this happens, it's a very difficult question to answer. Mostly a static instability can start out of nothing. এটা বিগ ব্যাং টাইপের ব্যাপার আর কি, বুঝছো? মোর ফিজিক্স দেন সয়েল মেকানিক্স ইজ বিল্ট ইনটু দিস। ম্যাথমেটিক্যালি প্রকাশ করা যায়, ম্যাথমেটিক্যালি এটা দেখানো যায় যে ইনস্টেবিলিটি ক্যান স্টার্ট উইদাউট এনি কাইন্ড অফ প্রভোকেশন। প্রভোকেশন নাই বলবো না, দ্যাট ক্যান বি বাটারফ্লাই ইফেক্ট, যে ধরো ড্যামের মধ্যে কেউ হয়তো একটা ঢিল ছুঁড়ে মারলো, দ্যাট ক্যান স্টার্ট রিয়েলি ফেইলিং ইট। ইটস এ ভেরি পিকুলিয়ার কাইন্ড অফ ফেনোমেনা। সো আমরা আমাদের মডেলে ফিরে যাই আবার। আমরা এটাতে থাকতে চাই না, আমরা ওয়ান্ট টু ডু মোর কুলাম, সিম্পলেস্ট। অ্যান্ড দেন উই গো ফর ড্রেনেজ। এখানে ড্রেনেজ এ বি সি আছে, আমরা ড্রেন অ্যানালাইসিস করি প্রথমে, দেন উই উইল গো ফর আদার্স। এখানে ধরো আনস্যাচুরেটেড মডেল করা যায়, সেটা আমরা আপাতত করতেছি না। 15 দেই, আনস্যাচুরেটেড স্যাচুরেটেড দিই 17। This is important. If you do undrained analysis, the initial E is very important. ড্রেইনে তেমন কিছু আসা যায় না। আনড্রেইনে ভয়েড রেশিওর একটা বিরাট ইফেক্ট আছে, হ্যাঁ? যদি তুমি আনড্রেইনে করা মানে হচ্ছে তুমি কনসোলেশন করতে চাও। কনসোলেশন করতে চাওয়া মানে তোমার ভয়েড রেশিও উইল চেঞ্জ উইথ পারমেবিলিটি, তাই না? সো দিস এভরিথিংস কাম ইনটু প্লে, ইন্টারপ্লে। সো আমরা এটা যাচ্ছি না। আর এখানে রেলে ড্যাম্পিং তুমি যদি ডাইনামিকাইজ করতে চাও, দিস বিকামস ভেরি ইম্পর্টেন্ট। সো ইটস অ্যানাদার টাইম। দেন ইউ গো ফর মেকানিক্যাল। মেকানিক্যালি দেখো প্রথমে ইয়াং মডুলাস চাচ্ছে, আমরা ব্লাইন্ডলি একটা ইয়াং মডুলাস দিয়ে দিলাম 30,000, ইটস গুড ইয়াং মডুলাস ফর সয়েল পয়সন রেশিও 0.2, and then others the alternative values automatically ক্যালকুলেট করতেছে ফ্রম হুকস ল। আমরা যদি এই দুটো জানি, বাকিগুলো সে ক্যালকুলেট করে ফেলে। এখানে আমি বলছিলাম যে তোমার যদি অনেক ডেপথে ইয়াং মডুলাস এগুলো জানা না থাকে, বাট তুমি যদি জেনে থাকো যে 30 ফিটের মধ্যে কি ধরনের চেঞ্জ হচ্ছে টু ডিফারেন্ট লেয়ার্স, from the SPD value you can estimate that the SPD কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ইয়াং মডুলাস এম্পিরিক্যাল ফর্মুলা কিভাবে চেঞ্জ হচ্ছে, ইউ ক্যান পুট ইনটু দিস, যে পার ফিটে বা পার মিটারে এটা কেমন চেঞ্জ হচ্ছে, ইউ ক্যান গিভ। সো অ্যাট জিরো ডেপথে এটা জিরো থাকে, বাট 1 মিটারে কত আসে, কি পরিমাণ চেঞ্জ হয়, সেটা দিতে পারো তুমি এখানে। দেন ইট উইল ক্যালকুলেট ফর এভরি মিটার যে কি পরিমাণ চেঞ্জ হতে থাকবে। ইভেন ইউ গো ফর এ হায়ার ডেপথ, এটা চেঞ্জ চলতে থাকবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং সি এবং ফাইও আছে, ধরো সি দিলাম আমি 10 এবং ফাই আমি দিলাম ধরো 33। ফাই 33 দেওয়ার মানে হচ্ছে আমি সাই দিব 3। হোয়াই ইজ দ্যাট? দেখো 5 বাড়ার সঙ্গে সঙ্গে এটা মিন করে ইজ গোয়িং টুয়ার্ডস এ ডেন্স সয়েল। মোটামুটি 30 বা তার নিচে থাকলে আমরা ধরি এটা লুজ সয়েল। তো 5 বাড়ার সঙ্গে সঙ্গে ইট বিকামস এ ডেন্স সয়েল। ডেন্স সয়েলের প্রপার্টি কি? ডেন্স সয়েলের প্রপার্টি হচ্ছে এটা পিক হয় and then it goes for a residual, মানে হচ্ছে যে একটা ডাইলেট করেছে। তুমি যদি ডাইরেক্ট শেয়ার টেস্ট করো অন ডেন্স স্যান্ড, কি হবে? ভলিউম ইনক্রিজ করে যাবে।
সো ওইটা আমরা এখানে ধরতেছি বাই সিম্পল ফর্মুলা যে psi is equal to 5 minus 30 minus 5 sorry 5 minus 30. Psi is equal to 5 minus 30. তার মানে আমাদের phi যদি 33 হয়, 33 minus 30 is 3 is our psi. But if phi is less than 30, nothing comes here as 0. So 30 এর কম হলে তুমি 0 দিবা সবসময়, এবং তুমি নেগেটিভও দিতে পারো, but we don't need it. It's a different scenario. Another important thing is for drainage, we can give a varied psi. For undrained condition, always give here 0. Undrained situation, never give any value for psi. তো কেন আমি পরে ব্যাখ্যা করব। আর সিও ইনক্রিজ করে উইথ ডেপথ। সয়েলে কি হয়, সয়েলের তুমি যত নিচের দিকে যাওয়া ততই কনফাইনিং স্ট্রেস গামা জেড বাড়তে থাকে, ভার্টিক্যাল স্ট্রেস বাড়তে থাকে, তাই না? ভার্টিক্যাল স্ট্রেস ডিপেন্ড করে কিসের উপরে? এই তার ডেপথের উপরে, এবং ভার্টিক্যাল স্ট্রেস ইকুয়াল টু gamma multiplied by z depth from the top surface, the gravity loading. এবং horizontal stress কি হবে? k0 multiplied by gamma z. k0 has a fixed value depending on phi. So তোমার lateral stress বাড়তে থাকে মানে confining stress বাড়তে থাকে। তো মাটিতে তুমি যদি confining stress বাড়তে থাকো কি হবে? তোমার স্টিফনেস বাড়বে, ইয়াং মডুলাস বাড়বে, এবং সি ফাই দুটাই বাড়তে থাকবে। তো এখানে ফাই এর জন্য কোনো কিছু দেওয়া নাই, বাট সি এর জন্য দেওয়া আছে। C can increase with depth that you can give. Phi বাড়ানোর উপায় আছে যা we can discuss later on. আরেকদিন আছে টেনশন কাট অফ। এটা হচ্ছে C5 মডেল মোরকুলাম। সো মোরকুলামে তোমার সি থাকতে পারে একটা 10। হ্যাঁ, সি থাকার অর্থ হচ্ছে যে ইট ক্যান টেক সাম টেনশন, তাই না? ইট ক্যান টেক সাম টেনশন, কিন্তু টেনশন আমি কাট অফ করে দিচ্ছি at 0। মানে হচ্ছে যে সি যখন 10 ঠিক আছে, কিন্তু তোমার মিন প্রেসার যদি নেগেটিভ সাইডে চলে যায়, তুমি জানো মোরকুলাম আমি ব্যাখ্যা করছি তোমাদেরকে গত ক্লাসে। সো মোরকুলামের যে লাইন আছে সেই লাইনে যদি আচ্ছা, লেটস গো টু দ্য পেইন্ট ব্রাশ এগেন জাস্ট টু টেল ইউ ক্লিয়ারলি দ্যাট আমি মোরকুলাম আঁকতেছি কুইকলি। এটা হচ্ছে মোরকুলামের লাইন, মোরকুলাম এটা হচ্ছে সি, এই জায়গাটা হচ্ছে সি, তাই না? আর অ্যাঙ্গেল হচ্ছে ফাই। সো সি ফাই আছে এখানে। সি ফাই থাকার অর্থ কি? আমরা এই দিকেও আসতে পারি আমরা। এখন করা আছে যে তুমি এই দিকে আসতে পারবে না। এটা হচ্ছে টেনশন সাইড। যদিও টেনশন সাইডের জন্য মোরকুলামের ক্ষমতা আছে। তুমি দেখো এটা এই পর্যন্ত আসতে পারে। আমি এই পর্যন্ত চলে আসতে পারি। কিন্তু এখানে বলা আছে যে সি ইকুয়াল টু টেনশন কাট অফ, অ্যাক্টিভ করা আছে টেনশন স্ট্রেস স্ট্রেংথ 0, মানে এর বাইরে আমি আসতে পারবো না। সি এই পর্যন্ত ঠিক আছে, এইদিকে আসতে পারবো না। এদিকে আসলে সে স্ট্রেংথ 0 নিবে সে। সো টেনশন স্ট্রেংথ নাই। কিন্তু আমি ইচ্ছা করলে এখানে একটা ভ্যালু দিতে পারি, পজিটিভ ভ্যালু। তুমি জানো এগুলা টেনসাইল স্ট্রেংথ ইজ নেগেটিভ, হ্যাঁ? নেগেটিভ ভ্যালু হচ্ছে সয়েলের রিয়েল ভ্যালু। কম্প্রেশন ইজ অ্যাকচুয়াল ভ্যালু। কম্প্রেশন নেগেটিভ ইজ ভ্যালু আওয়ার। সো পজিটিভে চলে আসলে কোনো ভ্যালু নাই। বাট উই ক্যান গিভ এ পজিটিভ ভ্যালু। যে আমি পজিটিভ টেনসাইলে হয়তো 10 যেতে পারবো। দেন 10 এ আসলে যে স্ট্রেংথ পাবে সেটা নিয়ে সে কাজ করবে। মানে কাট অফটা এই জায়গায় দিবে সে। সো নাও আওয়ার কাট অফ ইজ অ্যাকচুয়ালি হিয়ার। এখানে দেওয়া আছে আমাদের কাট অফ। But we could bring this cutoff to here. আমরা এইটুক ভ্যালুকে বলতে পারি যে 10 প্লাস 10 দিতে পারি এখানে। তার মানে 10 পর্যন্ত এদিকে এসে যে সে সি পাবে সেই নিয়ে সি নিয়ে কাজ করতে পারবে। এটাকে বলা হয় টেনশন কাট অফ। এটা অনেকগুলো মডেলেই তোমরা পাবা টেনশন কাট অফ, অ্যান্ড ইউজ ইট ওয়াইজলি। নরমালি আমরা সয়েলে কোনো ধরনের এই ধরনের টেনশন দিতে চাই না, বাট সয়েল যদি সে রকি হয়, রকের মডেল অটোমেটিক্যালি আছে, বা ক্লে যদি হয় স্টিভ ক্লে, দেয়ার মাইট বি সাম সি যেটা টেনসাইল সাইডে চলে যেতে পারে। তোমরা জানো যে স্টিভ সয়েলে আমরা ভার্টিক্যাল কাট করতে পারি, তাই না? টোয়াইস সি লেংথের। ওটা ওই জন্যই আর কি। সি আসলে এই টেনশন কাট অফে সহায়তা করে। এনি কোশ্চেন?
Hi guys. স্যার স্পেসিফিকলি স্যার স্টিফনেস পার্টে স্যার যে হ্যাঁ পয়সনস রেশিও অথবা মডুলাস অফ ইলাস্টিসিটির যে টার্মটা আছে স্যার হুম, এটা তো স্যার এসপিটির সাথে বেশ কিছু ইম্পেরিক্যাল ইকুয়েশন মানে বেশ কিছু অথারের আছে স্যার। আপনি কি হ্যাঁ স্যার কিছু রিকমেন্ড করবেন মানে যেগুলো কারণ ভ্যালুগুলো স্যার ফ্লাকচুয়েট করে আর কি বা ইভেন হ্যাঁ বিশেষ তুমি করে স্যার শোনো আমি বলি জি স্যার। তুমি এই বেস্ট হচ্ছে যে তুমি এই ধরো অ্যাটলিস্ট 3টে এম্পিরিক্যাল ফর্মুলা ইউজ করো করে তার মিন নাও। ওকে স্যার। আই উড সাজেস্ট বেস্ট হচ্ছে যে যতগুলো অ্যাভেলেবল এম্পিরিক্যাল ফর্মুলা আছে তুমি সবগুলো ব্যবহার করে তার মিন নিয়ে নাও। ওকে স্যার। কারণ হচ্ছে কি এটা ইউজ করার কথা এমন একটা ফর্মুলা যে ফর্মুলাটা বাংলাদেশের সয়েলের জন্য ভ্যালিড। ইয়েস আই স্যার। ডোন্ট থিংক বাংলাদেশের সয়েলের জন্য কোনো ধরনের ফর্মুলা আছে। মানে স্যার কাজ হচ্ছে হয়তোবা কিন্তু টিল নাও আর কি হাতে জানা নেই স্যার। কাজ তো তোমরাই করবা তাই না? তোমরা কি জানো? তোমরা জানো না মানে নাই। আমি জানি নাই। তোমরা যেটা করতে পারো ইন্ডিয়ান জিওটেকনিক্যাল সোসাইটিতে ফর্মুলা আছে কিনা দেখতে পারো। ইন্ডিয়ান আচ্ছা। সয়েল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার্স। এখানে তোমরা কোন ধরনের জাতিগত ভেদাভেদ এনে লাভ নাই। দিস ইজ ইঞ্জিনিয়ারিং। বুঝছো? জি স্যার ইন্ডিয়া যত ইজ ক্যালকাটা আওয়ার মিলে স্যার আমাদের। হ্যাঁ, ক্যালকাটা অনেক কিছুই মিলবে। সো বা আসাম মিলবে বা মানে বাংলাদেশ তো চারিদিক দিয়ে আছে, তাই না? তুমি জি যশোরের স্যার। দিকে করলে যশোরের দিকে যেগুলো আছে মেঘালয়-টেঘালয় ওগুলো মিলবে। বুঝতে পারছো? জি স্যার। ওইভাবে তুমি ইন্ডিয়ান ড্রিম থেকে ইন্ডিয়ানরা অনেক রিচ ইন দেয়ার লিটারেচার ইন জিওটেকনিক্যাল তাদের ভালো কাজ হয় এবং তাদের যে কোড এটা অন্য কোড থেকে তারা উঠায় দেয় নাই। কোড বানানোর একটা পদ্ধতি আছে বুঝছো? ইন্টারনাল সরি ইন্টারনাল রিসার্চ থেকে কোড হয়। সো ১ম এ কোডের আগে কনফারেন্স হইতে হয় রেগুলার। কনফারেন্স থেকে পাবলিকেশন হয়। পাবলিকেশন থেকে জার্নাল পাবলিকেশন হয়। সেগুলো থেকে বিভিন্ন ধরনের ছোট, ছোট সিপি হয়। সিপি গুলো অ্যাসিমিলেট করে বিভিন্ন কোডের জন্য কমিটি থাকে। কমিটি থেকে কোড হয়। আমাদের দেশে কোড ডাইরেক্টলি লেখা হইছে। গড গিভেন লাইক রাইটিং কোরান। সো I shouldn't say this, but this is not the way how a code should be written. কোড কখনোই ডাইরেক্টলি লেখা হয় না। কোডটা উঠে আসে from the engineering practices over a society. বোঝা যাচ্ছে কথা আমার? জি স্যার। বাংলাদেশের সমস্ত কিছুই উল্টাপাল্টা হয়। মানে সব ডাইরেক্ট অ্যাকশন গ্রুপের লোক আরকি। সো try to follow Indian code. Indian code অনেক বেটার এবং they have conferences every year. They have journal papers. They have practice code of practice, CP, different CP ভলিউম আছে এবং সেখান থেকে তারা কোড গুলা জেনারেট করছে এবং দিস আর রিয়েল কোড। আমাদের কোড রিয়েল কোড না। আমাদের কোড ব্রিটিশ কোড বিভিন্ন ধরনের কোড থেকে সরাসরি তুলে দেওয়া হয়েছে। So this doesn't have really any bearings on our real soil. Sorry to say. বুঝছো? জি স্যার। তোমরা দেশের ভবিষ্যৎ। সো তোমরা এটা নিয়ে কথা বলবা, তোমরা কনফারেন্স করবা। You try to organize these things. So I already failed doing that, improving things in Bangladesh. So হ্যাঁ, তুমি যেটা বলতেছো যে বিভিন্ন empirical formula, but I strongly suggest that at least direct shear test থাকলে সেখান থেকে নেওয়াটা বেটার এই ভ্যালু গুলা। বুঝছো? ডাইরেক্ট shear টেস্ট অথবা আনকনফাইন্ড কম্প্রেসিভ টেস্ট সেখান থেকে ইনিশিয়াল পার্ট থেকে তুমি স্টেশন কার্ভ থেকে এটা নিয়ে নিতে পারো, বের করে ফেলতে পারো। জি স্যার। সো এম্পিরিক্যাল ফর্মুলা ব্যবহার করো, বাট আই থিংক দ্যাট ডাইরেক্ট shear টেস্ট এন্ড কনফাইন্ড কম্প্রেসিভ টেস্ট প্রায় সবাই করে, শ্যালো ডেপথে করে। তো সেখান থেকে নিয়ে তুমি এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে ভেরিফাই করে একটা ভ্যালু নিতে পারো হুইচ ইজ ক্লোজ টু দ্য ল্যাব রেজাল্ট। স্যার দ্যাট উইল একেবারে গিভ ইনিশিয়াল ফেজের স্লোপটা নিয়ে তো করব স্যার। হ্যাঁ, যতটা একেবারে যাওয়া ইনিশিয়াল। যায়, জি। যতটা ইনিশিয়াল ফেজে যাওয়া যায়। জি স্যার। মানে তোমার ফার্স্ট 2-3 ডেটা জি স্যার। হ্যাঁ, সেখান থেকে তুমি নিয়ে করতে পারো আরকি। জি And স্যার। that will give you really, really good result. জি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো হয় তুমি যেটা করতে পারো, তুমি এসপিডির সাথে এসপিডি সেই জায়গায় থাকলে, আশেপাশে থাকলে এসপিডির সাথে কোরিলেট করে ফেলতে পারো সেই ভ্যালুগুলা, বুঝছো? দেন তুমি ওদের এসপিডি ব্যবহার করে ইউ ক্যান প্রেডিক্ট দ্য রেফারেন্স ইন এ বেটার ওয়ে। বুঝতে পারছো? যদি ওই ডেপথে তোমার এসপিডি থাকে, ওই ডেপথে আনকনফাইন্ড থাকে এবং এ ধরনের টেস্ট থাকে, সেখান থেকে তুমি এই অ্যাঙ্গুলাসটা বের করে ফেলতে পারো এবং বেশ কিছু অ্যাঙ্গুলাস পেলে তুমি ওখানে একটা কোরিলেশন এস্টাবলিশ করতে পারো, সিম্পল কোরিলেশন, হ্যাঁ? করে জি। তুমি সেটা ইউজ করে তুমি অন্য হায়ার ডেপথে গেলে কি হতে পারে
সেটা বের করতে পারো। দ্যাট কুড বি রিয়েলি রিয়েলি নাইস। বুঝতে পারছো? জি স্যার। এবং ওই ডাটাটা তুমি পাবলিশও করে দিতে পারো ইন এনিহোয়ার। বুঝছো? একটা রিপোজিটরি রাখতে পারো এবং যেটা তুমি নিজেও ইউজ করতে পারো, অন্যরাও ইউজ করতে পারে। দ্যাট কুড বি রিয়েলি নাইস এডিশন। এভাবেই জিনিসটা আগায়, বুঝছো? জি স্যার। এবং তুমি যেহেতু প্র্যাকটিস করবা, you can keep it and you can keep it for other project, other clients also, ওই ধরনের সয়েলের জন্য তুমি ওগুলো ইউজ করতে পারো। দ্যাট উইল গিভ you a good access to repository। এবং তোমরা যারা এই ক্লাসে আসো সবাই মিলে একটা সাইট বানাতে পারো, বহু কিছু করতে পারো, করার কোনো শেষ নাই। সো I'm just suggesting you, so you need to do these things. Then we go to groundwater. Groundwater, basically this is good for undrained analysis. Undrained analysis এ তোমার permeability লাগবে। Drain analysis primarily material, because everything is drained, so pore pressure generate করলেও সে এটা dissipate করে দিবে। So এখানে total pressure, total load এবং internally effective stress are same. The pore pressure supposed to be 0 all the time. But তুমি যদি undrain করো তাহলে automatically তুমি এই প্যারামিটার গুলো নিয়ে আসতে পারো। তুমি দেখো এখানে use default আছে এবং তুমি use দেখো এখানে স্ট্যান্ডার্ডটা ইউজ করি আমি, অন্যগুলোতে ঢুকতেছি না। তুমি এটা অটোমেটিক্যালি নিলে সে ডিস্ট্রিবিউশনে চলে যাবে অটোমেটিক্যালি এবং এখানে দেখাবে কোন ডিস্ট্রিবিউশন ইউজ করতেছে এবং এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি আসবে। তো পারামিটারটি ইউজ করলে তুমি যখন আনড্রেন করবা, ইট উইল সাজেস্ট ভ্যালুস, ইট উইল সাজেস্টিং ভ্যালুস, দেখছো? এবং ডাটা সেট থেকে নিচ্ছে, মানে এখান থেকে নিচ্ছে সে। ডাটা সেট ছাড়াও দিতে পারো, তুমি গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন থেকে দিতে পারো। এই গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন থেকে দিচ্ছে, অথবা ডাটা সেট থেকে দিচ্ছে, অথবা তুমি নিজে এখানে দিয়ে দিতে পারো ভ্যালু, অথবা তুমি সরাসরি দিতে পারো ভ্যালু। So there are many options you can do. But this is strictly for non-drain analysis. কারণ এটার মিনিং নাই, পোর প্রেসার জেনারেট করবে না। পোর প্রেসার যখন জেনারেট করবে তখনই পারমিবিলিটি শুধু ইম্পর্টেন্ট। কারণ পোর প্রেসার কি রেটে জেনারেট করবে দ্যাট ডিপেন্ডস অন দ্য পারমিবিলিটি। ভেরি হাই পারমিবিলিটিতে পোর প্রেসার স্লোলি জেনারেট করবে, তাই না? কারণ অনেকটাই এটা বের হয়ে যাবে, পোর প্রেসার ডিসিপেট করে যাবে। লো পারমিবিলিটিতে ফাস্ট আর পোর প্রেসার জেনারেট করবে। And there are other things আমি যখন আনড্রেন অ্যানালিসিসে আলাপ করবো তখন বলবো। Is important thing is interface. সো এখানে দেখো যে আচ্ছা এখানে তো নাই, এখানে তো দেখাচ্ছে না। But there are other things like এখানে ইন্টারফেসে আছে যে এই যে এখানে পারমিবিলিটি দেখতে পাচ্ছ, এই পারমিবিলিটি কে কিছুটা কন্ট্রোল করা যায় থ্রু ইন্টারফেস। তো যে কোনো জায়গায় ইন্টারফেস দিবা, রিমেম্বার ইন্টারফেস উইল রিমেইন ইমপারমিয়েবল। সে তোমার রিটেনিং স্ট্রাকচার আছে। তো অনেক ইউজার আছে যে রিটেনিং স্ট্রাকচার দিছি, তো দেখা গেল যে পানি একেবারেই যাচ্ছে না এদিক থেকে ওদিক, পানি ঘুরে যাচ্ছে, মানে নিচে দিয়ে যাচ্ছে। But I want that I have a retaining structure which is perforated, পানি কিছু কিছু যাওয়ার কথা যাচ্ছে না। So because he used the interface which is totally impermeable by default. But তোমরা চাইলে এটাকে সেমি পারমেবল করতে পারো, একটা ভ্যালু দিতে পারো যে কত ভ্যালু যাচ্ছে, অথবা ফুললি পারমেবল করতে পারো। ওর দুটোই করা যায়। So this is one thing. Another thing that কত ভ্যালু দিবা তুমি for your interface. Say you have a concrete interface, কংক্রিটের সাথে সয়েলের বন্ডিং ভালো হয় যদি সারফেস ফেয়ার ফেস না হয়, এবং মাটির নিচে আমরা ফেয়ার ফেস নরমালি করি না। সো সেক্ষেত্রে কি হবে, উই গিভ ম্যানুয়াল ভ্যালু অ্যান্ড গিভ এ ভ্যালু লেস দেন 1। সে যদি খুব ভালো বন্ডিং হয় উই ক্যান গিভ এ ইন্টারফেস লাইক 0.9। যদি স্টিলের হয়, বন্ডিং কম হয়, উই ক্যান গিভ এ ভ্যালু সামথিং লাইক 0.7। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সারফেস টু সয়েল ফ্রিকশন। তোমরা জানো, তোমরা ক্লাসিক্যাল মেকানিক্স, সয়েল মেকানিক্সে পড়ছো যে সয়েল টু সেলফ পার্টিকেলের মধ্যে ফ্রিকশন হচ্ছে ফাই, and soil to any other material, structural material like concrete, steel, geotextile, geogrid, এগুলো less than 1 because we call it delta. Delta is actually 2/3 of phi. তো soil যদি phi হয় 30 ডিগ্রি এবং soil to any other material তুমি যদি চিন্তা করো যে এটা হবে 2/3 হবে, so এটা হবে 20 ডিগ্রি। তো tan 20 ডিগ্রি যে ভ্যালু হবে সেটাই এখানে
তুমি দিতে পারো, মানে কম্পেয়ার টু 1, মানে সয়েল টু সয়েল যদি ফাই হয় ট্যান ডেল্টা, বোঝা যাচ্ছে? ট্যান ফাই, সো ট্যান ফাই এর যে ভ্যালু হবে ইন রেডিয়ান আর ট্যান ডেল্টার যে ভ্যালু হবে তাদের যে রেশিও সেটা তুমি এখানে বসাবা। জিনিসটা কি বোঝা গেছে চৌধুরী সাহেব? আই দেয়ার এনিবডি রেসপন্স? বোঝা গেছে যে আর বুঝতে ইন্টার? পারছি। স্যার বুঝা গেছে স্যার। হ্যাঁ, এই তোমার নামটা কি? তুমি যে কথা বলতেছো তোমার ভয়েসটা নাইস। স্যার কাকে, আমাকে তুমি বলছেন তুমি স্যার? তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার শফিকুল ইসলাম স্যার। শফিকুল ইসলাম। তুমি কি বইয়ের শিক্ষক? না স্যার, আমি আমি এমনি স্যার আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে আছি স্যার। ও নাইস নাইস। আমি স্যার শরীফ স্যারের আন্ডারে মানে পিএইচডি স্টুডেন্ট স্যার। ও নাইস নাইস, ভেরি গুড ভেরি গুড। শফিকুল ইসলাম। সো এখানে কি বুয়েটের টিচার কেউ আছে? মানে ডেফিনেটলি ইউ আর টিচার শফিকুল, আই বলছি আদার দেন ইউ কেউ নাই? ইটস ফাইন, ইটস ফাইন। সো ফাইন, শফিকুল চৌধুরী সাহেব। একটা মেয়ে মাঝে মাঝে কথা বলো, মেয়েটার কি নাম? তোমার কি নাম? হ্যালো, আমি দেখতে পাচ্ছি একটা মেয়ে কথা বললো প্রথমে। কি যেন নাম তোমার? জিনাত? জিনাত কি ছেলে নাকি? স্যার হ্যাঁ, নো স্যার, আমি না, ওটা মনে হয় আরেকজন। ও তুমি জাস্ট মাস্টার্স করতেছো? স্যার আমি পিএইচডি করতেছি। কার আন্ডারে করতেছো? স্যার এখনো সুপারভাইজার চুজ করি নাই, জাস্ট অ্যাডভাইজার হিসেবে আছেন আনসারি স্যার। আনসারি স্যার, ও দ্যাটস নাইস। আর আরেকজন আছে যে মেয়ে, তার কি নাম? স্যার আমার কথা বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার তোমার আমি নাম কি? নুসরাত নুসরাত? জাহাঙ্গীর। তুমি কি নুসরাত? জি স্যার। আচ্ছা, সো তুমি কি করতেছো, মানে মাস্টার্স আর স্যার পিএইচডি? স্যার আমি মাস্টার্সে এইবার হচ্ছে এনরোলড হয়েছি, ফার্স্ট নাইস। সেমিস্টার চলতেছে। আচ্ছা, আমি জাস্ট একটু একটু করে জানার চেষ্টা করতেছি তোমাদেরকে, মানে যখন টাইম আসবে ছোট ছোট করে আমি তোমাদের জানার চেষ্টা করব, ঠিক আছে? ছেলেরা মানে চিন্তা করো না, দিস ইজ বায়াসড। আমি জাস্ট কথা বললাম, সবার সাথে কথা বলবো স্লোলি। সো সো আর ইন্টারের ভ্যালুটা হচ্ছে এরকম, ইট ইজ বেসিক্যালি এ রেশিও অফ ট্যান ডেল্টা বাই ট্যান ফাই of soil to any other material. This is very, very important. So I put it like this. Among, last year, but not the least, after such a initial, so initial parameter K0, আমরা automatic নিতে পারি, manual নিতে পারি। তো K0 তোমরা জানো যে K0 from Jackie's formula it comes out to be 1 minus sin phi. So ওইটা অনেক সময় fit করা না with our material. So we can put any value we like. At the moment, we just put it like automatic. What is the significance of K0? সিগনিফিকেন্সটা হচ্ছে যে গ্রাউন্ড যখন ইনিশিয়াল গ্রাউন্ড আসবো আমরা স্টেজ কনস্ট্রাকশনে, তো ইনিশিয়াল গ্রাউন্ডে কি হবে? ইনিশিয়াল গ্রাউন্ডে কোনো লোড নাই, কিচ্ছু নাই, যে গ্রাউন্ড ইজ দেয়ার অনলি। তো গ্রাউন্ড যখন অনলি আছে তখন আমাদের স্ট্রেস কত? স্ট্রেস হবে ভার্টিক্যাল স্ট্রেস অ্যাট এনি পয়েন্ট। তুমি জানো ভাগ করে ফেলেছে, তো প্রত্যেকটা টেট্রাহাড্রনের কতগুলো পয়েন্টের গস পয়েন্ট বলে, সে স্ট্রেস হিসাব করবে, হিসাব করবে এই অ্যালগরিদমে। হ্যালো, somebody is talking to me? Do you have a question? Anybody want to ask me? Okay, maybe some noise. So যেটা বলছিলাম যে বিভিন্ন পয়েন্টে এই টেট্রাহেড্রনের গস পয়েন্ট গুলাতে সে স্ট্রেস হিসাব করবে একটা ইনিশিয়াল ফেজ অফ দ্য স্ট্রেস কনস্ট্রাকশন। সেটা করবে এভাবে যে টপ লেভেল থেকে সে জেড হিসাব করবে and multiplied by the gamma, and then that will be the vertical stress, and horizontal stress will be K0, this K0 multiplied by gamma. So this K0
has a fixed value, বাট আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। তোমরা জানো যে আমি দেখিয়েছি যে আমি যখন ওই বোরহোল ডাটা দিয়েছিলাম তখন বোরহোল সেই উইন্ডোতে সয়েল মডিফাই উইন্ডোতে ইচ্ছা করলে আমরা বিভিন্ন লেয়ারের জন্য এই K0 দিয়ে দিতে পারি। সো K0 ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ইনিশিয়াল গ্রাউন্ডকে সিগনিফাই করে। শুধু K0 দিয়ে দেওয়া যায় না, অন্যান্য গ্র্যাভিটি অ্যানালাইসিস করা যায় বা আরো কিছু টেকনিক আছে যেটা তো ওটা সেট করা যায়। বাট প্রাইমারিলি উই ক্যান ইউজ K0 টু সেট আপ দ্য ইনিশিয়াল গ্রাউন্ড। ইনিশিয়াল গ্রাউন্ডের বৈশিষ্ট্য কি? ইনিশিয়াল গ্রাউন্ডের বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে কোনো ডিফরমেশন নাই, অনলি স্ট্রেসেস আর দেয়া, তাই না? তোমরা মাঠে হাঁটতে যাও, তো মাঠে তোমরা কি দেখতে পাও? কোনো ডিফরমেশন হচ্ছে? দেখতে পাবো না, কারণ অলরেডি এটা হিস্টোরিক্যাল ডিফরমেশন হয়ে গেছে এবং there are some geologic deformations have been already done. Stresses are there due to its own gravity. সেটাই আমরা ওখানে দেখতে পাই, সেটা আমরা প্র্যাকটিস দিয়ে এখানে জেনারেট করতে পারি। সো অল হ্যাভ বিন ডান। আমরা একটা মডেল বানিয়ে ফেলেছি, এই মোরকুলাম সিম্পল মডেল, অ্যান্ড আমরা এই গ্রাউন্ড অর্ডারে এখানে টাচ করি নাই বিকজ ইট ইজ ড্রেন অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারফেসে আমরা এখানে দিয়েছি, যেহেতু আমরা এখানে আমাদের ফাউন্ডেশনের নিচে আমরা ইন্টারফেস ব্যবহার করব টু ইন্টারাক্ট ইন এ গুড ওয়ে উইথ দ্য ফাউন্ডেশন, অ্যান্ড উই হ্যাভ ইনিশিয়াল K0 যেটা ফাই থেকে নিয়ে নিবে অটোমেটিক্যালি 1 মাইনাস সাইন ফাই। সো দ্যাটস ইট। এখন এখানে দেখো সে কোনো ধরনের ওয়ার্নিং নাই, এখানে কোনো ওয়ার্নিং থাকলে বুঝতাম যে মডেল ঠিক মতো হয় নাই বা দ্যার ইজ নো ওয়ার্নিং। বোঝা যাচ্ছে জিনিসটা? সো কোনো ওয়ার্নিং নাই। তুমি যদি ভুল ডাটা দাও পসিবলি ইট উইল ট্রাই টু গিভ আস সাম ওয়ার্নিং। এই যে আমি একটা 0.55 দেওয়ার চেষ্টা করছি, দেখো এর ওয়ার্নিং দিচ্ছে, দেখছো? মেটেরিয়াল ইজ নট ইয়েট ভ্যালিড। বুঝতে পারছো যে ড্রেইন দিয়ে আমি 0.499 কেন দিলাম? সে বলতেছে দেখো স্পেসিফাইড নিউ সিমস টু বি হাই, নিউ সিমস টু বি গুড, টু হাই ফর ড্রেইন টাইপ ড্রেইন। সো বিলিভ ইট, আই মিন এখানে একটা ইন্টেলিজেন্ট অ্যালগরিদম আছে যেটা তোমাকে হেল্প করবে টু সেট ইয়োর মডেল প্যারামিটারস ফাইন টিউনড। এখানে যে কোনো মডেলে একটার সাথে একটা সম্পর্ক আছে প্যারামিটার গুলার, হ্যাঁ? তো ওটা ঠিকভাবে না দিলে সে তোমাকে হেল্প করবে, ঠিক আছে? তো ইনিশিয়ালি তুমি ওটার দিকে তাকায় মডেল করো না, তুমি তোমার যেভাবে মডেল করা দরকার গত ক্লাসে আমি বলছি সেভাবে তুমি মডেল করো। মডেল করার পর তুমি যদি দেখো ডিসক্রিপেন্সি আছে, দেন ইউ টেক হেল্প ফ্রম দ্য ওয়ার্নিংস, বাট ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ ইট। তুমি বিভিন্নভাবে করে দেখতে পারো যে কোনটা কিভাবে ফাংশন করে। দ্যাট অলওয়েজ ইউ ক্যান ডু। I mean, you try to break Plaxis, don't worry about that. If you can break, then we will take care of that. So similarly, এখন আমরা অন্যান্য যে জন্য মডেল করতে পারি। একটা জিনিস দেখায় নাই যে এই কালারটা একটু পরে আমি দেখাচ্ছি। So we can copy another layer. আমরা সিম্পলি নাম দিতে পারি layer 2. The কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। But if we want to change the color more, we can change the color. একটু লাইট কালার দিতে পারি। So color is important. So again, we can copy. আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না, বাট জাস্ট একটু কালার চেঞ্জ করে দিচ্ছি টু মেক ইট। সো এখানে কিছু চেঞ্জ করে দিতে পারি, ধরো ইয়াং মুলাস একটু বাড়াই দিলাম যেহেতু নিচের দিকে যাচ্ছে, সে 50 করে দিলাম, এবং ফাই একটু ধরো 35 করে দিলাম, এখানে 5 দিলাম, হ্যাঁ, দ্যাটস ইট। আর কিছু চেঞ্জ করলাম না। এখন আমি কিভাবে এখানে অ্যাসাইন করব? দুই ভাবে অ্যাসাইন করা যায়। সরাসরি এটাকে ধরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, অথবা আমি এই লেয়ারটা ক্লিক করলে এখানে দেখো আসছে সিলেকশন এক্সপ্লোরারে আসছে যে কি কি ম্যাটেরিয়াল কি কি আছে এই জায়গাতে, কি কি জিওমেট্রিক এন্টিটিস আছে, এভরিথিং আছে এখানে আর কি। সো এখানে আমি এখানে এটা দিয়ে দিলাম অ্যাসাইন ম্যাটেরিয়াল লেয়ার 2, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এসকেপ টিপি তাহলে সিলেকশনটা অফ হয়ে যাবে। সিলেক্ট করলাম, এসকেপ টিপলে কিবোর্ড এসকেপ টিপলে সিলেকশনটা অফ হয়ে যাচ্ছে। তো এখানে আমি এটা চেঞ্জ করে দিলাম, অথবা আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। ইদার ওয়ে ইজ ওকে। এসকেপ টিপলাম, এখন আমাদের মডেল সয়েল মডেলটা রেডি। দেখো একটু এখানে উঁচু আছে, উঁচু এখনো আছে, অটোমেটিক্যালি সেভাবেই নিছে আর কি, হ্যাঁ,
উঁচু সেকশন হিসেবে নিছে এবং ওইভাবেই সে জেনারেট করছে। এখন আমি স্ট্রাকচারে যাচ্ছি। উই আর গোয়িং টু ক্রিয়েট দ্য স্ট্রাকচার। দিস ইজ ইন্টারেস্টিং দ্যাট I mean 3D তে GUI গ্রাফিক্স ইউজার ইন্টারফেস করাটা ডিফিকাল্ট, বাট প্র্যাকটিস রিয়েলি নেইলড ইট। সো এখানে অনেক ধরনের জিনিস আছে আমরা নিতে পারি। তো আমরা এখানে কি নিব বেসিক্যালি? বেসিক্যালি যেকোনো ধরনের ভলিউম ক্রিয়েট করতে চাইলে আমি ধরো একটা ফাউন্ডেশন বানাবো, সে 1 মিটার থিকনেস অ্যান্ড সে 10 মিটার বাই 10 মিটার। সো আমি এখান থেকে একটা এরিয়া নিব প্রথমে, ক্রিয়েট সারফেস, which is a পাওয়ারফুল। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরো ক্রিয়েট সারফেস, আরো কিছু জিনিস দিচ্ছে, মুভ পয়েন্টস, লাইনস, এগুলো দরকার নাই। জাস্ট আমি ক্রিয়েট সারফেসে যাব, ক্রিয়েট সারফেসে গেলাম এবং আই ক্যান ক্রিয়েট এ সারফেস, ড্র এ সারফেস হিয়ার। তুমি খেয়াল করে দেখো আমাদের জেডটা ফিক্স, জেড জিরোতে ফিক্স, খেয়াল করছো? ইন্টারেস্টিং। তোমরা তো কাজ করবা 3D তে, তো হতাশ হওয়ার কিছু নাই। তোমরা অনেক সময় আমি চেষ্টা করছি জেড মুভ করতেছে না কেন। জেড মুভ করার দ্যাট ইজ স্পেসিফিক ওয়ে। রিমেম্বার clearly this point. Be attentive. Don't sleep. দেখো এখান থেকে আমি যদি শিফট চাপ দেই, কিবোর্ডে শিফট কি চাপ দেই এবং নিচের দিকে যাই, এখন কিন্তু সে মুভ করতেছে। দেখো জেড অনলি মুভিং, আই ক্যান গো এনি ডিস্টেন্স। রিলিজ করে দিলেই ইজ ফিক্সড ইন দ্যাট ডেপথ। এখন কিন্তু জেড আর মুভ করতেছে না। আবারও আমি জেড মুভ করে নিয়ে গেছি টু 10 মিটার বাই প্রেসিং শিফট কি অ্যান্ড মুভিং মাই কার্সর অ্যালং দিস ডেপথ। সো যে কোনো জায়গাতে যে তুমি যখন মুভ করতে শুরু করবা শিফট টিপ দিয়ে, তখন শুধুমাত্র জেড মুভ করবে, এছাড়া জেড মুভ করবে না। আমি আবার এখানে ফিরে আসলাম এবং আমি জেডটাকে আবার মুভ করাতে চাই, ঠিক আছে? আমি আবার শিফট চাপ দিলাম এন্ড আই এম মুভিং। এখন দেখো জেড মুভ করতেছে শুধু। আমি এখানে শিফট ছেড়ে দিলাম, এখন আমি আবার এখানে ফিক্স হয়ে গেছি। তো আমি এখানে এটাকে ড্র করব আর কি। আই ডোন্ট নিড টু গো ডিপার, বাট ডিপার ইফ আই ওয়ান্ট টু ড্র ডিপার আই ক্যান গো ডিপার। আমি দেখো এখানে ড্র করতেছি, তো এখানে ড্র করে একটু কাম্বারসাম, তাই না? আমি 10 বাই 10-এ ড্র করব, 5 বাই 5-এ ড্র করব। একটু বড় করে নিলাম, 5 বাই 5-এ বড় করে ধরো। আমি 5 বাই 5-এ ক্লিক করলাম, হ্যাঁ, একটা পয়েন্ট পেলাম। আমি আবার এদিকে যাচ্ছি 5 বাই 5-এ, এখানে ক্লিক করলাম 5 বাই 5-এ, আবার এদিকে যাচ্ছি 5 বাই 5-এ, ঠিক আছে? ইউ ডোন্ট নিড টু বি অ্যাকুরেট। ধরো আমি 4 বাই 5-এ করতেছি, ইজ ফাইন। ওই যে ওখানে ওটা আসছে, ওখানে আমি আবার ঠিক করে ফেলতে পারবো। এখানে আমি 5 বাই 6-এ করলাম, ইট ডাজন্ট ম্যাটার। এবং এখন মোটামুটি হয়ে গেছে। আমি এখানে দূরে এসে রাইট মাউস বাটন ক্লিক করলাম, করলে রেডি হয়ে গেছে। বাট ইট ইজ নট অ্যাজ আই এক্সপেক্টেড। সো আই ক্যান ডাবল ক্লিক হিয়ার। ডাবল ক্লিক করলে সে আমাকে এটা কারেক্ট করার সুযোগ দিবে। সো আই ক্যান জাস্ট কারেক্ট ইট, এখানে 5 করলাম, এখানে -6 হওয়ার কথা, -5 হওয়ার কথা, -5 করলাম। আই হ্যাভ ডান ইট অলরেডি, ইউ ক্যান সি। এটা অনেকভাবে করা যায়। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে, এন্ড লাইক ইট, আই লাইক ইট ডুইং ইন 3D। ইটস লাইক এ ভিডিও গেম। ইটস ডান। আমি এখন এসকেপ টিপ দিলে দেখো ইজ কালারলেস। কালারলেস মানে ইটস একটা সারফেস। এখানে নাথিং ইজ রিয়েলি, নাথিং স্ট্রাকচারাল এলিমেন্টস হ্যাভ বিন ক্রিয়েটেড। কোনো স্ট্রাকচার বানানো হয় না, এটা সারফেস হিসাবে আছে। বাট আই ক্যান ইউজ দিস ওয়ান টু ক্রিয়েট মাল্টিপল এলিমেন্টস, মাল্টিপল সারফেসেস, হোয়াট এভার আই লাইক। আমি একটা টুল দেখাবো তোমাকে, যেটা ইউজ করে তোমরা অনেক কিছু করে ফেলতে পারো। So, Jinat, are you hearing it? Sure. Good. So, তোমার ফলো করতে অসুবিধা হচ্ছে না কোনো? Sure. তোমার কথা শুনতে পাইনি আমি। না স্যার, ফলো করতে অসুবিধা হচ্ছে না স্যার। গ্রেট। আমাদের দেশের মেয়েরা কথা বলে না, ছেলেরা তো কথা বলেই না, মেয়েরা আরো কথা বলে না। ইউ নিড টু স্পিক আউট, ঠিক আছে? এনি ড্যাম কোশ্চেনস, বিকজ ইউ আর লার্নিং, ফিল ফ্রি টু আস্ক। সো এখন দেখো আমি মজার কিছু ট্রিক্স করবো এটা দিয়ে। প্রথমে আমরা এটা দিয়ে ইচ্ছা করলেই একটা ভলিউম তৈরি করতে পারি। যেহেতু আমি ফাউন্ডেশনটা বানাবো ইউজিং এ ভলিউম, নট এ প্লেট, বাট আমি প্লেটও বানাতে পারি। দেখো এখান থেকে আমি রাইট মাউস বাটন ক্লিক করলে আমাকে সে অপশন দিচ্ছে অনেকগুলা। আমি কি করলাম, এটাকে প্রথমে
এটা এরকম ছিল, প্রথমে ক্লিক করলাম, ইট বিকামস রেড, লেফট মাউস বাটন ক্লিক করলাম, দেন আই ক্লিক দ্য রাইট মাউস বাটন, এখানে অনেকগুলো অপশন দিচ্ছে, এখান থেকে আই ক্যান ক্রিয়েট এ প্লেট। দেখছো, আমি ওটা করতেছি না, আমি না করে এটাকে একটা ভলিউমে রূপান্তরিত করব কিভাবে। আই ক্যান গো টু দিস মেনু বার, ভার্টিক্যাল মেনু বার, এবং এখানে দেখো এক্সট্রুড অবজেক্ট আছে, আমি এখানে ক্লিক করলাম, সে আমাকে দুটো জিনিস দিচ্ছে, একটা এক্সট্রুড অবজেক্ট ইজ রাইট ওয়ে, অথবা আমাকে রিভলভ অ্যারাউন্ড অ্যাক্সিস। এখানে আমি অনেক কিছু ক্রিয়েট করতে পারি। one of the creation is simply I can extrude it vertically up or down or laterally move করতে পারি, যে কোনো দিকে আমি এটাকে এক্সট্রুড করে একটা ভলিউম ক্রিয়েট করতে পারি, অথবা একটা এক্সিসের এগেইনস্ট এটাকে রোটেট করে একটা ভলিউম বানাতে পারি। ইটস এ ফ্যান্টাস্টিক টুল। সো এটা তোমার ইমাজিনেশন, only limited by the imagination, you can create any kind of volume that is possible in this art, সেটা তুমি এটা দিয়ে ক্রিয়েট করতে পারবা, any volume. So with this simple tool, really, we can create any volume. So let's make it, because already দেখাচ্ছে আমাকে যে -1 ডেপথে সে একটা ভলিউম বানায় দেখাচ্ছে। সো আমরা 1 মিটার ডেপথে এবং 0.5 মিটার ডেপথে, সো 10 বাই 10 বাই 0.5 মিটার আমরা একটা ভলিউম বানাতে চাই। অ্যাপ্লাই, আমাদের ভলিউম তৈরি হয়ে গেছে। তো দিস ইজ আওয়ার ভলিউম, দেখতে পাচ্ছ? দেখো উপরে সারফেস দেখাচ্ছে, সবসময় সারফেস দেখাচ্ছে। তো we don't need the surface anymore, we can simply press delete, হ্যাঁ, সারফেসটা ডিলিট হয়ে যাবে, অথবা we can simply do it from here. সারফেস ডিলিট হয়ে গেছে, এখন দেখো ভলিউম দেখাচ্ছে শুধু, দেখো এখানে সিলেক্ট করলে ভলিউম দেখাচ্ছে, দেখছো? এখন we need to create a element, material which will be something like concrete. So we do it right now. আমরা এটা দিয়ে করতে পারবো, যেহেতু anything is a soil, concrete, anything solid we can create from here. These are all mostly structural elements. So we go to new. Hello. Yes. স্যার সিমিলার ওয়েতে কি পাইল ফাউন্ডেশনও করতে পারবো স্যার? পারবো, পারবো, পারবো। আমি দেখাচ্ছি। হ্যাঁ, ভেরি নাইস কোশ্চেন। হ্যাঁ, সিমিলার ওয়েতে আমরা পাইলও করতে পারবো। সো সে আমরা এখানে একটা প্রথমে কংক্রিটের একটা কিছু বানিয়ে নেই। সে উই ডু ইট কংক্রিট মডেল। কংক্রিট মডেলের মজার ব্যাপার হচ্ছে আমরা কংক্রিট দিয়ে করতে পারি। কংক্রিট দিয়ে করলে ইট বিকামস ভেরি ইলাবোরেট। আমরা আরো পরের দিকে, শেষের দিকে যে এটা নিয়ে ডিসকাস করব, তোমরা একটু মনে করাই দিও আমাকে। এখন আমরা মোরকুলাম দিয়েই করতেছি। মোরকুলাম দিয়ে করা যায় যদি তোমার ধরো ওয়ার্কিং স্ট্রেস লেভেলে থাকো। তো ওয়ার্কিং স্ট্রেস লেভেলে তো আমরা তো ফেইলিয়ার হিট করতেছি না, সো ইটস ওকে। আমরা ধরো 25 কিলোনিউটনে চলে গেলাম, এবং এখানে চেঞ্জ নাই। আমরা মেকানিক্যালে যে এখানে ধরো হায়ার ভ্যালু 500,000, ইয়াং মুরাস, তোমরা ওই ফর্মুলা ইউজ করতে পারো, ওই যে 57,500 রুট ওভার এ প্রাইম সি, ওটা ইউজ করে তোমরা ইউনিট কনভার্ট করে এখানে চলে আসতে পারো ইজিলি, and most of you know about that. And c একটু হায়ার ভ্যালু হবে, মোস্ট লাইকলি যে প্রাইম সি যেটা, সেটাই আমরা সি হিসেবে দিয়ে থাকি। আমি 5,000 দিলাম। 5 ইজ এ ভেরি হাই ভ্যালু, ইউজুয়ালি 47, 48 আমরা দিয়ে থাকি, এবং এটা আমরা 17, 18 দিয়ে থাকি। More or less this is a good concrete, but you can change the parameters and check. There is a soil test module, আজকে ঢুকতেছি না আমি। যে কোনো মডেল চেক করার জন্য we have a soil test module, এই যে এখানে দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমরা এটাকে চেক করতে পারি ওয়ান ডাইমেনশনালি, যে এটা রেসপন্সটা কেমন ওয়ান ডাইমেনশনালি, এটা কি একটা কংক্রিটের কাছাকাছি কিনা। Another day I am giving more importance to the model that we are doing. So এখানে আর কিছু দরকার নাই, আমরা আমাদের যদি সয়েলের সাথে ইন্টারফেস আছে, that will take care of this one. এখানে দেওয়ার দরকার নাই, other things we don't need to check it. সো আমাদের কংক্রিট হয়ে গেছে। কংক্রিটের কালারটা আমরা একটু কংক্রিটের মতো রাখতে চাই, সো মোর ডার্কার, সো ইট বিকামস এ কংক্রিট। এখন কংক্রিট আমরা কি করব, এটা ড্রপ করে দেবো এখানে। সো আমাদের কংক্রিট ইজ রেডি। এখন দেখো এখানে ইন্টারফেস দেওয়া হয় নাই, তাই না? দেয়ার ইজ নো ইন্টারফেস, সো উই ওয়ান্ট টু ক্রিয়েট ইন্টারফেস, আর ইন্টারফেস ইজ লিঙ্কড উইথ এ সারফেস। এখানে কোনো সারফেস নাই, আমাদের সারফেস আছে, আমরা একটা উপরে ছিল ডিলিট করে দিছি। উপরে আমরা এটা করেছিলাম ইনিশিয়ালি টু জেনারেট দ্য
ভলিউম ইউজিং এক্সট্রুড। তারপরে আর দরকার নেই, মানে দরকার না থাকলে কোনো কিছু মুছে দেওয়া ভালো। বাট উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ইন্টারফেস। আমার নিচের দিকে একটা সারফেস দরকার। সো উই ক্লিক ইট অ্যাজ এ ভলিউম অ্যান্ড উই রাইট ক্লিক ইট। করলে দেখো এখানে অপশন দিচ্ছে ডিকম্পোজ ইন্টু সারফেসেস। আমরা ডিকম্পোজ করে ফেলতে পারি। করলে কি হবে, যে কোনো ভলিউমের কয়টা সারফেস আছে? 6টা সারফেস, তাই না? চারদিকে 4টা, উপরের একটা, নিচে একটা, সবই দিয়ে দিবে সে। সো লেটস ডু ইট। ডিকম্পোজ ইন্টু সারফেস। দেখো সবগুলো সারফেস এসে গেছে এবং এগুলো একটা সারফেস। আমাদের এত সারফেস দরকার নাই, হ্যাঁ? উই ক্যান ডিলিট অল আদার্স। এগুলো আমরা আরে বড় হয়ে গেছে বেশি, একটু রোটেট করতেছি এগুলো সিলেক্ট করার জন্য। এটা শিফট ধরে রাখছি আমি, সরি কন্ট্রোল ধরে রাখছি। কন্ট্রোল ধরে রাখলে তোমরা জানো এটা যে সবগুলো একসাথে অ্যাড হতে থাকে। এবং আই এম নাও ডিলিটিং। শুধুমাত্র নিচের দিকেটা রেখে দিছি আমি, হ্যাঁ? নাও নিচেরটা আমি সিলেক্ট করলাম, করে আমি আই এম ক্রিয়েটিং এ ইন্টারফেস। এখন দেখো দুটো ইন্টারফেস আছে এখানে, পজিটিভ নেগেটিভ। এটা কোনো সিগনিফিকেন্স নাই। এটা সিগনিফিকেন্স মূলত আছে আমি কিভাবে সারফেসটা ক্রিয়েট করছিলাম। সারফেস ক্রিয়েট করার যে ভেক্টর আছে তার সাথে সামঞ্জস্য রেখে সে এটা এই উপর দিকে জেনারেট করবে একটা সারফেস, অথবা নিচের দিকে করবে। জাস্ট গিভ এ ট্রায়াল এন্ড এরর। আমাদের দরকার নিচের দিকে, সো জাস্ট ট্রাই নেগেটিভ ফার্স্ট। উপর দিকে করছে এটা আমার দরকার নাই। সো আমি আন্ডু করে দিলাম, দিয়ে ক্রিয়েট এগেন পজিটিভ, নিচের দিকে করতেছে। উই নিড দিস ওয়ান। দেখো এটা দেখাচ্ছে যে অনেক নিচে, এটা অনেক নিচে না আসলে। ইন্টারফেস দেখায় অনেক নিচে, বাট অ্যাকচুয়ালি ইন্টারফেসের মানে হচ্ছে এই সারফেসের সাথে সে সয়েল এবং কংক্রিটের দুটো করে নোড একসাথে শেয়ার করতেছে। এই সারফেসে দুটো নোড আছে, একটা নোড হচ্ছে কংক্রিটের, একটা নোড হচ্ছে সয়েলের, এবং তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, দ্যাট ইজ C5, মানে সি প্লাস সিগমা ট্যান ডেল্টা। ডেল্টাটা আমরা তো দিয়ে দিছি ওখানে, এবং সি সে অটোমেটিক্যালি নিয়ে নেবে ফ্রম সয়েল, এবং ডেল্টাটা নিবে সে, যেটা আমরা দিয়ে দিছি ট্যান ডেল্টা এই 0.7 or 8 আমরা দিছি, ওটা নিবে সে। নিয়ে যে কোনো ধরনের লোড আসলেই সে ওখান থেকে সিগমা নিবে, মানে ভার্টিক্যাল স্ট্রেস নিবে, নিয়ে দেখবে যে ওটা এক্সিট করে কিনা। এক্সিট করলে সে মুভ করে যাবে, তখন ইন্টারফেস উইল বি অ্যাক্টিভ। ওটা ওটা ক্রস না করা পর্যন্ত অ্যাক্টিভ হবে না। সো ইন্টারফেস বিহেভিয়ার তোমরা দেখতে পাও, যদি ল্যাটারাল লোড দাও দেখবা যে এটা মুভ করে যাচ্ছে নাইসলি উইথ রিলেটেড টু দ্য সয়েল ইউজিং দ্য ইন্টারফেস। তুমি ইন্টারফেস না দাও সেটা কি হবে, কমপ্লেক্স তোমরা ট্রাই করতে পারো, ইন্টারফেস 1 দিয়ে দিলা ভেক্টর, তখন সয়েল সহ মুভ করবে, সয়েলের সাথে রিলেটিভলি মুভ করবে না। ইফ ইউ গিভ এ শেয়ারিং, মানে ইনক্লাইন লোড যদি দাও, তখন এটা মুভ করবে অন্যভাবে। আর তুমি যদি ইনক্লাইন লোড দাও এবং ইন্টারফেস দাও উইথ এ লেস ভ্যালু দেন 1 ইন্টারফেসিয়াল ভ্যালু as tan delta, দেন তোমরা দেখবা যে সয়েলের রেসপেক্ট এটা মুভ করে যাচ্ছে, হুইচ ইজ মাচ মোর রিয়েলিস্টিক। ক্লিয়ার? সো our model is ready. If you have any question, you can ask me now. স্যার হ্যাঁ, স্যার এই যে ফুটিংটা মানে সিলেকশনের সময় আমরা সয়েলটাকে হাইড করতে পারবো? সয়েল তো দেখা যাচ্ছে স্যার না এখন, সয়েলের বাউন্ডারি দেখা যাচ্ছে খালি। সয়েল তুমি দেখতে হলে সয়েলে যদি যাই আমি, ইউ ক্যান সি দ্য সয়েল নাও, স্ট্রাকচার দেখতে পাচ্ছি না এখন। আচ্ছা স্যার, ওকে স্যার। এই দেখো এখন স্ট্রাকচার দেখতে পাচ্ছি না, কিন্তু শুধু সয়েল দেখতে পাচ্ছি। বাট ইফ উই গো টু স্ট্রাকচার, শুধু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ওকে স্যার। তোমার কোশ্চেনটা কি ছিল? স্যার আমার কোশ্চেনটা ছিল, আমরা স্যার যখন হচ্ছে সারফেস সিলেকশন করতে চাচ্ছিলাম, আমার কাছে তখন মনে হচ্ছিল যে মনে হয় এখানে সয়েলও আছে, সয়েল থাকবে না। ওই জন্য সারফেস। তুমি যখন স্ট্রাকচার মোডে আসো, এভরিথিং ইউ ডু ইজ গোয়িং টু দ্য স্ট্রাকচার। সয়েল তুমি সিলেক্ট করতে পারবে না। বুঝা ওকে গেছে? স্যার। সয়েল তুমি সিলেকশন করতে জি পারবে স্যার। না। আমি আরো অনেক ডিটেলসে যাচ্ছি না। সিলেকশনের জন্য এখানে একটা টুলবার আছে, ইউ ক্যান সিলেক্ট হোয়াটএভার ইউনিট ইউ ওয়ান্ট।
তুমি পয়েন্ট সিলেক্ট করতে চাও, পয়েন্ট সিলেক্ট করলে শুধুমাত্র পয়েন্ট সিলেক্টেড হবে। যখন তোমার মডেল কমপ্লেক্স হয়ে যাবে, খুব অনেক ম্যাটেরিয়াল আছে, তখন তুমি এটা ইউজ করতে পারো। তুমি ভলিউম নিতে পারো, শুধু সেগুলোই সিলেক্ট হবে তখন, বুঝছো? আমি দেখাচ্ছি না, জি স্যার। বিকজ আই এম ফোকাসিং অনলি অন কমপ্লিটিং দিস প্রজেক্ট উইথ দ্য টাইম। বাট পরবর্তীতে আমরা আরো ডিটেলসে যাব, আরো অনেক কিছু দেখবো। বাট ফর দ্য টাইম বিং ইউ ফলো দিস ওয়ান ফ্রম লেফট টু রাইট। আমরা সয়েলে ছিলাম, সয়েল সিলেক্ট করতে পারতাম, হ্যাঁ, লেয়ার সিলেক্ট করতে পারতাম। আমরা সয়েলের যেগুলো রিলেভেন্ট জিনিস, যেমন এটা সিলেক্ট করতে পারতাম, দেখতে পারতাম লেয়ারিং কি আছে ডাবল ক্লিক করে, হ্যাঁ। কিন্তু কোনো স্ট্রাকচারে যেতে পারতাম না। যাওয়া যায় এখান থেকেও, বাট আই এম নট গোয়িং ইট, জাস্ট নট টু কনফিউজ ইউ উইথ। হ্যাঁ, আমরা এই বোরহোলে যেতে পারি, হ্যাঁ, এই বোরহোল কি ছিল। So anything related to the soil, related to these things, we can access from here, but nothing with the structures. Although we really can, but I am not showing you at this moment. Structural structure দেখতে পারি, এভাবে জানাটাই ভালো তোমাদের জন্য। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমি মেশে যাচ্ছি। মেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আমাদের মডেল অ্যাজ অফ সয়েল অ্যান্ড স্ট্রাকচার রেডি হয়ে গেছে। একটা জিনিস আমি করি নাই, লোড দেই নাই। লেটস গিভ এ লোডিং। দিস মাইট নট বি এ বিগ থিং ফর ইউ। সো লোডিং আমরা অনেকভাবে করতে পারি। আমরা একটা পয়েন্ট লোড দিতে পারি এখানে। সো আই ডোন্ট সাজেস্ট টু গিভ এনি পয়েন্ট লোড এনিহোয়ার ইন এনি মডেল। অলওয়েজ ট্রাই টু ডিস্ট্রিবিউট ইউর লোড। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি সবসময় লোডটাকে ডিস্ট্রিবিউট করে দাও, ইজ বেটার। তো লোড ডিস্ট্রিবিউট করতে হলে আমাদের কি লাগবে? একটা সারফেস লাগবে অলওয়েজ। দেখো, আমি যখন লোড দিব অন এনি থ্রিডি, দেখো আমি লোড দিতে পারি। একটা দিতে পারি যে লোড অ্যাজ এ লোড ইন কিলোনিউটন, ও লোড অ্যাজ এ ডিসপ্লেসমেন্ট। আমরা লোড অ্যাজ এ লোড অ্যান্ড কিলোনিউটন দিব। আমরা ধরো পয়েন্ট লোড দিতে পারি। আই ডোন্ট সাজেস্ট লাইন লোড। ইউ ক্যান, ডিপেন্ডিং সে রেল লোডিং দিবা, তুমি রেল লাইন যাবে, দ্যাট ইউ ক্যান ডু। অথবা ইউ ক্যান ডু এ সারফেস লোড। সো সারফেস লোডের জন্য সারফেস দরকার। সো উই ক্রিয়েট সারফেস এগেন। আমরা ইচ্ছা করলে এটাকে again we can split into surface, but we can create also surface, at any part of the loading. So we create a surface very easily. We know how to do it. আমি এখানে এই 2x2 এ গেলাম, আবার 2x2 আসলাম, আবার 2x2 এ গেলাম, আবার 2x2 এ গেলাম। একটা সারফেস জেনারেট হয়ে গেল 2 আমরা দেখতে পারি সারফেসটা কেমন। সারফেসটা ইজ নাইস। হ্যাঁ, সো আমরা সারফেসটাকে নিলাম, সিলেক্টেড অবস্থায় আছে, এবং and then we can create loading both way। এখান থেকে নিতে পারি, অথবা রাইট মাউস বাটন ক্লিক করে ইজিয়েস্ট, we go here and we go create surface load। আবার করতেছি আমি। এখন দেখো এটা শেডেড আছে, মানে কোনো সিলেকশন নাই। we select it with left mouse button click, and then we click the right mouse button, we go to create, we go create surface load। লোড পড়ে গেছে। কতটুকু পড়ছে? এই যে একটা nominal load পড়ছে -1। we can change this one, say we put it like -100। আমরা একটা ভার্টিক্যাল লোড দিছি, আমরা একটা y ডিরেকশনাল লোড দিলে it will be inclined, তাই না? z ডিরেকশনাল লোড দিলেও it will be inclined। আমরা যদি y ডিরেকশনে একটা লোড দেই 100, তুমি দেখো সঙ্গে সঙ্গে দেখা যাবে যে এটা ইনক্লাইন্ড হয়ে গেছে, দেখছো? আমরা কোনো লোড দিচ্ছি না ওই ডিরেকশনে, আমরা এটা জিরো রাখছি, ভার্টিক্যাল লোড দিয়ে অ্যানালাইসিস করি প্রথমে। সো লোড ইজ গিভেন, and then নরমালি আমরা করি কি? নরমালি আমরা এইটুকুই করি, soil, and then we have a স্যার structure। একটু কোয়েরি ছিল স্যার। হ্যাঁ, বলো, go ahead। জি স্যার, আপনি লোড যেটা আর কি একটা সারফেস দেওয়ার জন্য সাজেস্ট করছেন স্যার, বাট এই হ্যাঁ সারফেস এরিয়াটা কিসের বেসিসে আর কি স্যার? মানে এটা তো একটা কলামের ডাইমেনশনের চেয়ে হ্যাঁ বড়ই হ্যাঁ, মনে হচ্ছে। শিওর, একটা কলামের ডাইমেনশন ধরো তুমি, নো প্রবলেম। না কিন্তু স্যার কলামের ডাইমেনশনের তুলনায় কি তো মনে হয় বড়ই মনে হচ্ছে। 5 হ্যাঁ বাই হ্যাঁ, 5 আমি এর এটা উপরে দেখাচ্ছি, আচ্ছা আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি, বাট ডেফিনেটলি ইউ ক্যান ড্র 4 কলামস অ্যারাউন্ড হিয়ার। ওকে সেটাকে ছোট করে দেই আমি। তুমি কি করতে চাও? এটাকে 0.5 বাই 0.5 করতে চাও, করতে পারো। আচ্ছা। 0.5 বাট মাইনাস আপনার সাজেশন 0.5। স্যার হলো যে স্পেসিফিকলি পয়েন্ট লোড না দিয়ে ওটাকে কলামের ডাইমেনশন দিয়ে এরিয়া করে দেওয়াটা বেটার স্যার। রাইট রাইট রাইট, আমি কমাই দিচ্ছি, ডোন্ট ওরি। সো 1 বাই 1 কলামে দিলাম, ঠিক আছে? বুঝছো? জি স্যার।
So it's a good point যে আমি ওটাই দেখাচ্ছিলাম একটা কলাম, but we can put lot of column around here and এটাকে আমরা ইচ্ছা করলে কপি করে ফেলতে পারি। এই যে দেখো কপি টুল আছে এখানে। সো এক্স ডিরেকশনে কপি করতে পারি আমি, এক্স ডিরেকশন দেওয়া আছে। তো সিম্পলি আমি কতগুলো কপি করতে চাই, ধরো আমরা একটা কপি করি তাহলে বুঝতে পারবা। সো এটা এই জায়গায় আছে, আমি ধরো 5 মিটার দূরে নিয়ে আসি, 5 মিটার সেন্টার লাইন থেকে দূরে আর একটা কপি করতে চাই এটা। হ্যাঁ, এই লোডিংটার কপি অ্যাজ ইফ আরেকটা কলাম আছে, এই যে কপি হয়ে গেছে, একটু বেশি দূরে হয়ে গেছে। সো লেটস ডু ইট अगेन। এই টুলটা খুব সুপার টুল, ক্রিয়েট অ্যারে। I can copy anything at any distance. Say at 2.5 এ কপি করলাম আমি, 2.5 মিটার ডিস্টেন্সে কপি করলাম। হ্যাঁ, বা এটাকে কপি করব ওই দিকে আরেকটা কপি করব, কপি করি। তুমি যদি কলাম দেখতে চাচ্ছ, ইজ বেটার দ্যাট মাইনাস, আমি একটু কম্প্রেস করতে চাই নাই, বাট এনিওয়ে দিস ইজ গুড থিং টু ডু ইট রাইট নাও। দেখছো তো 3টা কলাম এসে গেছে তোমার। গুড। Yes, sir. এখন তুমি যদি একটা গ্রিড বানাতে চাও, 3টাকে সিলেক্ট করে এটা ইউজ করে তুমি ওয়াই ডিরেকশনে আবার কপি করতে পারো। হ্যাঁ, so it will be really a footing, a kind of wrapped. So আমি এখন মেশে গেলাম, মেশে যখন আমি সুইচ করলাম তখন দেখো নিচের দিকে কিন্তু এখানে সমস্ত কমান্ড গুলা আমার সেভ হচ্ছে, কমান্ড হিস্ট্রি আই ক্যান সি। আমি পরে দেখাবো যে হিস্ট্রি নিয়ে আমি ইচ্ছা করলে মডেলটাকে জেনারেট করতে পারি যে কোনো সময়। সো ইটস ইন্টারেস্টিং দ্যাট গো টু মেশ, যখন গেলাম সে অলরেডি এখানে এই এটার সঙ্গে মানে ফাউন্ডেশনের সঙ্গে যে সয়েলের যে ভাগগুলা সে করে ফেলছে, ইন্টারসেকশন যেটা করার কথা করে ফেলছে। উই ক্যান সি ইট হিয়ার, এক্সপ্লোড করলে দেখো ভাগ করে ফেলছে, দেখছো এখানে দেখা যাচ্ছে ভাগটা, এবং সারফেসে ভাগটা দেখা যাচ্ছে এখানে। সো লেয়ার গুলো আলাদা আলাদা করে আমরা দেখতে পারি যে কিভাবে ভাগ করছে। যে কমপ্লেক্স মডেল হলে ইটস গুড টু সি দ্যাট কিভাবে ভাগটা হয়েছে। এবং নাও উই ক্যান জেনারেট দ্য মেশ, উই ডোন্ট নিড টু ডু এনিথিং, জাস্ট মেশ, ক্রিয়েট মেশ, এন্ড জাস্ট যেভাবে আছে সেভাবেই মিডিয়াম, we click OK. So mesh generate করবে সে automatically. We don't need to do anything. So mesh generate করছে, সে বলতেছে কিছু proximity error আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন মাথা ঘামাচ্ছি না। We can go to the quality error, ঠিক না, warning আছে। So we go to the output module and see the mesh quality. Mesh quality is very, very important. Should always check the mesh quality. So এটা mesh দেখাচ্ছে এখানে, মেশের কোয়ালিটি আমরা দেখতে পারি এখান থেকে, কোয়ালিটি স্পেয়ার্স। তো সে দেখাচ্ছে যে কিছু মেশ এখানে প্রবলেম আছে। তো এই নিচের এটার প্রবলেম নাই, এটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসটা আমরা অফ করে দিতে পারি, এখান থেকে বাম দিকে ক্লিক করলে ইন্টারফেস নাই হয়ে গেল। এই জায়গায় দেখাচ্ছে যে কিছু এলিমেন্ট দেখো উপরের দিকে দেখাচ্ছে যে আমি যে লোডিং প্রদান করছি, যে লোডিং এর জন্য সে কিছু এলিমেন্ট বানাইছে একটু থিন, এবং থিনটাকে বোঝাচ্ছে যে মিনিমাম হাইট। সে যেটা করে এখানে প্রত্যেকটা টেট্রাহেড্রনের মধ্যে দিয়ে একটি স্ফিয়ার পাস করার চেষ্টা করে। টেট্রাহেড্রনের 4টা পয়েন্ট আছে, তাই না? 4টা পয়েন্ট যখন স্ফিয়ারের মধ্যে দিয়ে যায় তখন ভ্যালুটা পায় সে 1, কোয়ালিটি ভ্যালু। দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, দ্য ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার নরমালাইজ করে সে 1 পায়। যে মুহূর্তে একটা এলিমেন্ট চ্যাপ্টা হইতে থাকে তখন সে এই ভ্যালু পায় না, সে লোয়ার ভ্যালু পেতে থাকে। তো লোয়ার ভ্যালু মানে খারাপ এলিমেন্ট। তো কতটা খারাপ এলিমেন্ট আমরা অ্যালাউ করি হচ্ছে 3D তে যদি এই দুটো রেশিও লেস দেন রেশিও হয় মোর দেন 1000, তো তুমি সবসময় এটাতে ভাগ দিবা। যদি ভ্যালুটা মোর দেন 1000 হয় তখন তুমি যেখানে যে এই ওয়ার্নিং গুলো আছে, ট্রাই টু এনগেজ ইনটু দিস ওয়ার্নিং, ট্রাই টু ক্লিয়ার দিস ওয়ার্নিং। ওয়ার্নিং গুলো ক্লিয়ার হয়ে গেলে ইট উইল হ্যাভ বেটার কোয়ালিটি অফ দ্য মেশ। এটার উপরে একটা লেকচার আমি দিতে পারি পরবর্তীতে, বাট অ্যাট দিস মোমেন্ট ইউ ডোন্ট নিড দিস। এটা এখনো 100 এর মতো আছে, লেস দেন 100 ইজ জাস্ট ফাইন। যদি রেশিও যদি এটাকে যদি এটাতে ভাগ দাও, রেশিও যদি 1000 ক্রস করে যায়, then you need to look into those things, otherwise no. In 3D, in 2D is ratio আমরা 100 এর মধ্যে রাখার চেষ্টা করি, 100 বেশি হয়ে গেলে we look into these things, otherwise the mesh is just fine. Clear? Yes, sir.
সো মেশ হয়ে গেছে। এখন আমরা ফ্লো কন্ডিশনে যাই। ফ্লো কন্ডিশন এখানে দেখো ফ্লো কন্ডিশনে এই টপ লেভেলে এটার ইয়াটা টপ লেভেল না, এই দেখো 10 মিটারে এই জিনিসটা আছে। মানে এটা 10 মিটারে এটার ফার্স্ট লেয়ারটা আছে, ওয়াটারের লেয়ার ইজ গিভেন বাই গ্লোবাল লেভেল। গ্লোবাল লেভেলটা পুরো মডেলে একটাই আছে অ্যাক্সেসেবল। আমরা যদি অন্য একটা লেয়ার বানাই, দ্যাট উইল বি অ্যাক্সেসেবল অলসো ফ্রম হিয়ার। এখান থেকে ইচ্ছা করলে আমরা বিভিন্ন লেয়ার বানাতে পারি। আমরা চেঞ্জ করতে পারি যে বিভিন্ন স্টেজ কনস্ট্রাকশনে কি কোন কোন লেয়ার থাকবে। সো দ্যাট ইজ টোটালি রিলেটেড টু আনড্রেইন মডেলিং। আমরা ওটাতে ঢুকবো পরে, পসিবলি নেক্সট লেকচারে। এখানে আমরা ড্রেন অ্যানালিসিস করতেছি এবং একটাই ওয়াটার লেয়ার অ্যাট 10 মিটার। হ্যাঁ, it is shown here, you can see এই জায়গাতে আছে এটা। সো আমরা ওটার মধ্যে ঢুকতেছি না আপাতত। হ্যাঁ, বাট আমরা চাইলে এখানে ওয়াটারের জন্য কি কি স্ট্রেস আছে আমরা দেখতে পারি। ওয়াটারের জন্য স্ট্রেস কেমন হচ্ছে আমরা আউটপুটে যা দেখতে পারি। ওয়াটার স্ট্রেস উইল বি শোন হিয়ার। এই যে ওয়াটারের জন্য স্ট্রেসটা এরকম দেখাচ্ছে, বুঝছো? এই দেখো 0, এখানে কিছু আনস্যাচুরেটেড স্ট্রেস দেখাচ্ছে। ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, বাট মোস্টলি নিচের দিকে আমরা ওয়াটার স্ট্রেসটা পাবো, তাই না? নিচের দিকে পাচ্ছি, এখান থেকে 10 মিটারের উপর থেকে ওয়াটার স্ট্রেস পাচ্ছি। উপর দিকে যেটা দেখাচ্ছে ইটস এ কাইন্ড অফ আনস্যাচুরেটেড স্ট্রেস, ওটা নিয়ে আমাদের চিন্তার কিছু নাই, জাস্ট এক্সট্রাপোলেট করতেছে সে। এখন আমরা আসল জায়গায় আসি যে স্টেজ কনস্ট্রাকশন। স্টেজ কনস্ট্রাকশন হচ্ছে যে আমাদের মডেলটা কিভাবে কাজ করবে। ইনিশিয়াল গ্রাউন্ড ইজ দেয়ার, ইনিশিয়াল ফেজ, উই ক্লিক অন দ্য ইনিশিয়াল ফেজ। এখানে কি আছে দেখো, এখানে একটা ইনিশিয়াল অ্যানালাইসিস আছে। অ্যানালাইসিসটা কি করবে, যে K0 স্ট্রেস কি কি হবে, অর্থাৎ গ্রাউন্ড ইনিশিয়াল স্ট্রেস কি হবে। আমরা K0 এর প্রসিডিউর করতেছি। ইচ্ছে করলে আমরা গ্র্যাভিটিও করতে পারতাম। গ্র্যাভিটি কখন করব, যখন সারফেস ইজ নট হরিজন্টাল। আমাদের সারফেসটা হরিজন্টাল না, আমরা ইচ্ছা করলে গ্র্যাভিটিও করতে পারি। এই যে এখানে একটা কাইন্ড অফ অ্যান্ডুলেশন আছে। সো আমরা গ্র্যাভিটি করতে পারি। সো গ্র্যাভিটি করলে কি হবে, এভরিথিং উইল বি সেম। আমরা স্ট্রেস পাবো, ইনিশিয়াল স্ট্রেস পাবো, বাট এট দ্য সেম টাইম গ্র্যাভিটি করলে আমরা একটা ডেফরমেশন পাবো। গ্র্যাভিটি মানে স্লোলি সে গ্র্যাভিটি অ্যাপ্লাই করবে, এম ওয়েটটা স্লোলি অ্যাপ্লাই করবে অন দ্য হোল বডি, অ্যান্ড দেন ইট উইল ডু দ্য ফুল অ্যানালিসিস উইথ ইউর মডেল। যেটা হবে, আমরা স্ট্রেস পাবো বাট একটা ডেফরমেশনও পাবো। ডেফরমেশন আমরা চাই না, ইনিশিয়ালি গ্রাউন্ডে কোনো ডেফরমেশন নাই। ফলে হবে কি, আমরা নেক্সট স্টেজে যাই, অটোমেটিক্যালি সে সব শূন্য করে দেবে, মানে ডেফরমেশন গুলো শূন্য করে দেবে। সো ইদার ওয়ে আমরা ইনিশিয়াল থেকে যে কোনো ফেজেই যাই না কেন, সে অটোমেটিক্যালি সে করবে। সো আমরা গ্র্যাভিটি করলেও করবে, না করলেও করবে। সো ইটস এ গুড থিং দ্যাট উই ক্যান ডু গ্র্যাভিটি, অর গ্র্যাভিটি একটু সময় লাগে, বাট K0 তে কোনো সময় লাগে না। ইটস ইয়োর চয়েস। বাট নর্মালি যদি বেশি আন্ডুলেশন থাকে, সো K0 is not a right procedure. It's better to do with gravity procedure if you have undulation on the surface. Clear? Yes, sir. এখানে other thing কিছু নাই, যেগুলো default parameters are just fine. Now we're going to get more phases. We click here at the plus, we have another phase. We give it a name as, say, installation of footing or raft. যেটাই বলো না কেন, raftই বলি, it's a kind of raft. এখানে দেখো অটোমেটিক্যালি কিছু জিনিস ঘটতেছে, আমি নাম সেট করলাম। আরো জিনিস যেটা ঘটতেছে, যে স্টার্টিং ফ্রম ফেজ, হুইচ ফেজ, ইনিশিয়াল ফেজ থেকে শুরু করতেছে সে। এই ফেজের যে ডাটাগুলো পাবে, রেজাল্টগুলো পাবে, সেখান থেকে শুরু করবে, স্ট্রেস পাবে খালি সেখানে শুরু করবে। এবং কি অ্যানালাইসিস করবে, প্লাস্টিক অ্যানালাইসিস। তো দেয়ার আর মেনি অ্যানালাইসিস উই ক্যান ডু। আমরা এখানে কনস্ট্রাকশন করতে পারি, সেফটি করতে পারি, মানে C5 রিডাকশন দিয়ে আমরা এখানে সেফটি অ্যানালাইসিস করতে পারি, স্পেশাল এক্সকেভেশনের সময় ডায়নামিক করতে পারি, ফুললি কাপড় অ্যানালাইসিস যদি ওয়াটার মুভমেন্ট হয়, ট্রানজিশন অ্যানালাইসিস করতে পারি, ডায়নামিক উইথ কনস্ট্রাকশন করতে পারি, সবকিছু করতে পারি। সো অটোমেটিক্যালি ইট উইল গিভ ইউ দ্য প্লাস্টিক লোডিং টাইপ স্টেজ কনস্ট্রাকশন, মানে তোমার এম ওয়েটটা সে বাড়াতে থাকবে, ফুল ওয়েট পর্যন্ত সে যাবে। হ্যাঁ, এটা স্টেজ কনস্ট্রাকশন বলে, যে পুরা ম্যাটেরিয়ালটাকে সে বাড়ানোর চেষ্টা করবে। এই স্টেজ কনস্ট্রাকশন বাড়ায় বাড়ায়, ওয়েট বাড়ায় বাড়ায়, পুর প্রেশার হিসাব করবে সে অটোমেটিক্যালি। মানে all the analysis in praxis is basically effective analysis, means that any metal model will fail or thrive
বেসড অন ইফেক্টিভ স্ট্রেস। সো আমরা যে লোড দিচ্ছি সেটাকে হচ্ছে পানির স্ট্রেস থেকে বিয়োগ দিবে, মানে টোটাল স্ট্রেস উই আর অ্যাপ্লাইং অন এনি body, and then it calculates total stress from the fan element, and then it calculates the water stress. Water stress can be calculated in many ways. One of the ways is phreatic. Phreatic মানে তোমাদের একটু আগে যেটা দেখালাম, গ্রাউন্ড লেভেলে যেটা দেওয়া আছে 10 মিটার ডেপথে, যেটা 10 মিটারের নিচে গেলে সে ওয়াটারের স্ট্রেস পাবে ফ্রম ফ্রেটিক। ফ্রেটিক মানে গামা ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই এইচ অ্যাট দ্যাট পয়েন্ট। শেষটাকে সে বিয়োগ দিবে ফ্রম টোটাল স্ট্রেস, এবং যে ভ্যালুটা পাবে সেটাই নিয়ে সে হিসাব করবে ইনটু ইওর মোরকুলাম। এটার উপরে যেটা, উপরে তো কোনো ওয়াটার স্ট্রেস নাই, সো টোটাল স্ট্রেস ইজ ইকুয়াল টু ইফেক্টিভ স্ট্রেস, দে আর সেম। বাট ওয়াটার লেভেলের নিচে সে ওয়াটার স্ট্রেসটাকে বিয়োগ দিবে। ওয়াটার স্ট্রেস হিসাব করার অনেকগুলো পদ্ধতি আছে। ওয়ান ইজ ফ্রেটিক, সিম্পলেস্ট। আমরা যে গ্রাউন্ড ওয়াটার টেবিল দিয়ে দিব, সেখান থেকে নিচের দিকে সে ওয়াটার স্ট্রেস হিসাব করবে সিম্পলি ইউজিং যা গামা ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই এইচ। এবং তোমরা জানো ওয়াটার স্ট্রেস চারিদিকে সমান, একটা হিসাব করবে, সব দিকে প্রয়োগ করবে সে। যদি এরকম হয় যে there is a flow into your body, বাম দিকে হায়ার ওয়াটার লেভেল ডান দিকের চেয়ে, বুঝছো? এটা তোমার ড্রেন অ্যানালাইসিস হইতে পারে, তোমার ড্রেইনড হচ্ছে কিন্তু there is a river on the upside, on the downside there is a lower river, অথবা সমুদ্র উপর দিকে কাজ করতেছে, জোয়ার ভাটা হচ্ছে, পানি ফ্লাকচুয়েট করতেছে। You can do it using the second one, not the third one, the steady state ground water flow। সেক্ষেত্রে তোমার দুই দিকে সারফেস জেনারেট করে সারফেসে তুমি বলে দিতে পারো যে গ্রাউন্ড ওয়াটারটা কেমন হবে, কিভাবে ফ্লো করবে ড্রেন অ্যানালিসিসে, এবং তোমাকে এখান থেকে এটা নিতে হবে। দেন বিফোর স্টার্টিং ইয়োর প্লাস্টিক অ্যানালিসিস, অটোমেটিক্যালি সে গ্রাউন্ড ওয়াটার অ্যানালিসিস করবে, করে সে ফ্রেটিক সারফেস জেনারেট করবে ভিতরের দিকে, সেই সারফেস দিয়ে সে অ্যানালিসিস করবে। বুঝা যাচ্ছে? জি স্যার। একটু জটিল হয়ে যাচ্ছে, বাট আমি এটা নিয়ে পরে একটা কেস করে তোমাদেরকে দেখাবো, নট অ্যাট দ্য মোমেন্ট, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা। জাস্ট জেনে রাখো যে ওয়াটারের ফ্লাকচুয়েশন হলে উই ক্যান ডু লট অফ অ্যানালাইসিস ইন ড্রেইন, বোথ ইন আনড্রেইন। প্রথমে আমি ড্রেইন দেখাবো এই জিনিস করে, দেন আই উইল ডু দ্য আনড্রেইন। সো আপাতত আমরা ফ্রেটিক করতেছি, মানে নো চেঞ্জ ইন ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল একই জায়গায় আছে, সো কোনো ধরনের সিপেজ অ্যানালাইসিস সে করবে না, সিম্পলি ইট উইল গো ফর প্লাস্টিক অ্যানালাইসিস। ঠিক আছে? এখানে দেখো মজা এবার ঘটছে, সে রিসেট করতেছে প্লাস্টিক রিসেট ডিসপ্লেসমেন্টস। সো প্রথমে যে সে গ্র্যাভিটি করতে পারতো, গ্র্যাভিটি করে যে ডিসপ্লেসমেন্ট পেতো, এখানে সে শূন্য করে দিবে, তারপরে আর শূন্য করবে না, পরে আমি যাই অ্যাড করি না এগুলো শূন্য করবে না, এখান থেকে সে ধরা শুরু করবে। So any displacement strain happening will be accumulate, loading অথবা any other change, excavation, সবকিছু সে একে একে অ্যাড করতে থাকবে। বাট ইনিশিয়ালের পর থেকে, ইনিশিয়ালি যেটা করতেছে সেটাকে সে শূন্য করে দিচ্ছে, কেন ইনিশিয়ালি যেটা করছে তার আসলে ভ্যালু নাই, আমরা খালি স্ট্রেস চাই ইনিশিয়ালি, আর কিছু চাই না। সো র‍্যাপ যখন তুমি বানাচ্ছ, তুমি ছোট একটা এক্সকাভেশন করতেছো, যেটা আমি মিস করে গেছি 1 মিটারের, সেটা তুমি করতে পারো এখানে করে, সেটা বসাইছে, বসানোর পরে এটা যে সেলফ ওয়েট, সেজন্য কিছু ডেফরমেশন হবে এখানে নিচের দিকে, এবং তারপরে আমরা লোড দিব, সেটার জন্য আরো ডেফরমেশন হবে, এবং আমরা এখন লোড অ্যাপ্লাই করব। একটা দিচ্ছি, দিয়ে we said apply column loads, ঠিক আছে? এটা প্লাস্টিক অ্যানালাইসিস, এভরিথিং সিমিলার। এখানে দেখো রিসেট ডিসপ্লেসমেন্টস নাই, সব অ্যাকুমুলেট করবে অটোমেটিক্যালি। একটা মজার ব্যাপার দেখো, এখানে আমরা কোনো কিছু অ্যাক্টিভ করি নাই। এখানে দেখো কি ছিল, এখানে সল্ট অ্যাক্টিভ ছিল, ঠিক আছে? এনিথিং কালার্ড মিন্স ইট ইজ অ্যাক্টিভ, বাট এখানে আমরা কিছু অ্যাক্টিভ করি নাই, সয়েলটা খালি অ্যাক্টিভ আছে, বাট উই শুড হ্যাভ ডান দ্য অ্যাক্টিভ। আমি ইচ্ছা করে করি নাই, শো ইউ হাউ টু ডু দ্যাট। এখানে দেখো আমাদের সয়েলটা আছে, তাই না? তো আমরা কিভাবে দেখবো এটা? আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা দেখতে হলে এটাকে আমরা নাই করে দেব, এটাকে আমরা হাইড করে দিচ্ছি। শুধু ওই লেয়ারটা আমরা রাইট মাউস বাটন ক্লিক করলে হাইড হবে। আবার দেখাচ্ছি, আমরা সব সয়েল দেখতে চাই, উই ক্লিক হিয়ার, পুরো জিনিস দেখাচ্ছে। এখন এখানে আমরা রাইট মাউস বাটন ক্লিক করলে লেফট মাউস বাটন দিলাম, হাইড আসলো, হাইড করলাম। হাইড করা মানে অ্যাক্টিভেশন না ডিঅ্যাক্টিভেশন না, জাস্ট দেখার সামনে থেকে নাই হয়ে গেল। এখন এটা আমরা, এটা কিন্তু সিলেকশন আছে, এটা আমরা ক্লিক করলাম,
দেখো পুরোটা সিলেক্টেড হয়েছে সে, দেখছো? এবং আমরা অ্যাক্টিভেট করব। এটা অ্যাক্টিভেটেড আছে। অ্যাক্টিভেট কিভাবে আছে? আমি যখন ক্লিক করছি অটোমেটিক্যালি দেখো এখানে ক্লিক হয়েছে, তার মানে অ্যাক্টিভেটেড। অথবা এখানেও আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করলেও একটা অ্যাক্টিভেট হয়েছে। এটা বুঝতেছো কিভাবে? এখানে ক্লিক করলে রাইট মাউস বাটন ক্লিক করলে ডিঅ্যাক্টিভেট আসতেছে, অ্যাক্টিভেট আসতেছে না। অন্য কথা আমরা যদি ডিঅ্যাক্টিভেট করে দিই এবং ক্লিক করি, দেখো এখানে কিছু দেখাচ্ছে না, মানে এখানে কিছু একটা আছে অ্যাক্টিভেট করার মতো। আবারও ক্লিক করলাম এবং অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেটেড হয়েছে। অ্যাক্টিভেট হলে মানে এটা রাইট কালারে আছে, বুঝছো? রাইট কালারে আছে। একটা মজার ব্যাপার হচ্ছে দেখো এটার ম্যাটেরিয়াল কিন্তু ওই ম্যাটেরিয়ালে সে ফিরে গেছে, যেহেতু আমি ইনিশিয়ালি ওটা ওভাবে করি নাই। সো আই নিড টু সেট ইট অ্যাজ কংক্রিট। কালার দেখে বুঝতে পারতেছো এখন কংক্রিটে আসছে। তো এখন এখানে আসছিলাম, দেখো এটা সয়েলেই ছিল, ইনিশিয়ালি এটা সয়েলে ছিল, সয়েলেই থাকার কথা। যেহেতু এটা আমি পরে করছি, সো পরে করলে এটা কিন্তু সয়েলেই থাকবে। অলওয়েজ চেক ইউর মডেল ম্যাটেরিয়াল। আমি একটু কমপ্লেক্স করে দেখাচ্ছি, কারণ তোমরা এভাবেও করতে পারো, তখন দেখবা যে সয়েল হিসেবে সে ট্রিট করছে। অলওয়েজ চেক হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল। সো এখানে তুমি সিলেক্ট করলা, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেছে সে, কিন্তু ম্যাটেরিয়ালটা সয়েলই রয়ে গেছিল, যেহেতু আমি পরে করছি এটা। সো উই নিড টু চেক ইট অ্যাজ কংক্রিট। সো কংক্রিট করে দিলাম। সো ম্যাটেরিয়াল তুমি যে কোনো ফেজে চেঞ্জ করতে পারো। এটা হয়ে গেছে। এখন আমি এটাতে আসলাম। এটাতে আসলে দেখো অ্যাক্টিভ কলাম লোড অ্যাক্টিভ নাই। আমি প্রথমে অ্যাজ এ এই কি বলবো এটাকে, এটা ফেজ অ্যাক্টিভ করলাম এখানে ক্লিক করে। এন্ড দেন উই ক্যান সি যে এখানে কি কি আছে যেটা অ্যাক্টিভ করার মতো। এখানে কি আছে অ্যাক্টিভ করার মতো, এখানেও থেকে আমরা দেখতে পারি এখানে কি আছে। সারফেস লোডস, কয়টা সারফেস লোড? 3টা সারফেস লোড আছে। অথবা আমি এখানেও দেখতে পারি যে কি কি সারফেস আছে। এই তো 3টা সারফেস আছে, দেখতে পাচ্ছ? ভিজিবল না। আমি এখানে মজার ব্যাপার দেখো, এটা কিন্তু আছে নট অ্যাজ সয়েল, অ্যাজ সয়েল হিসেবে আছে। তো ফার্স্ট তোমাকে এখানে এটা কংক্রিট বানাইতে হবে, নালে এই ফেজে এসে এটা সয়েল রয়ে যাবে। সো আই জাস্ট চেঞ্জ ইট টু, এটা কেন হচ্ছে এই জন্যই যে আমি প্রথমে এগুলো বানায় ফেলছি, পরে করতেছি। যে একটা একটা করে বানায় মুভ করতাম, তখন অটোমেটিকলি যেটা ছিল সেটাই থাকতো। সো এখন এইটা কংক্রিট হয়েছে, কিন্তু এগুলো অ্যাক্টিভেটেড হয় নাই। আমি দেখো এগুলো সিলেক্ট করতে পারি এখান থেকে, এটাকে আমি নাই করে দিতে পারি, এটাকে আমি হাইড করে দিতে পারি। তো শুধুমাত্র এই 3টা আছে, দেখতে পাচ্ছ? এটা আছে, I press control and press click on this, এগুলো সিলেক্ট হয়েছে। এখন আমি ইচ্ছা করলে রাইট মাউস বাটন ক্লিক করতে পারি, ক্লিক করলে আমি অ্যাক্টিভ করতে পারি, অথবা এখান থেকেও অ্যাক্টিভ করতে পারি। এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি রাইট মাউস বাটন ক্লিক করলাম, এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে উইথ লোডস। অথবা তুমি এখানেও দেখো, এখানে ক্লিক করেও অ্যাক্টিভ করতে পারি এগুলাকে। হ্যাঁ, এখানে সারফেস লোড অ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো সব অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি একটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে দেখো এই স্টেজটা সিলেকশনে আছে, তার রেসপেক্টে এটা দেখাচ্ছে, তার রেসপেক্টে এগুলো দেখাচ্ছে। এটা ফুল মডেলে দেখাচ্ছে অবস্থান, এটা সিলেকশনে দেখাচ্ছে। ধরো আমার সিলেকশনে আমি এখানে এসকেপ করে দিলাম, সিলেকশন নাই, একটা সিলেক্ট করলাম, একটা দেখাচ্ছে সে, অন্যগুলো দেখাচ্ছে না। কিন্তু ফুল মডেলে আমি সব দেখতে পাচ্ছি, সিলেকশন থাকুক বা না থাকুক। তো ফুল মডেলে আমরা যদি এটা নাই করে দেই, সব নাই হয়ে যাচ্ছে। ফুল মডেলে ক্লিক করলে সব সিলেকশন হয়ে যাচ্ছে। শুধু একটা সিলেকশনে যেটা সিলেক্টেড অবস্থা আছে, যেটা সিলেকশন এক্সপ্লোরার আসতেছে, এখানে আমি একটা ক্লিক করে এটাকে নাই করে দিতে পারতেছি। আবার এটা সিলেক্ট করে করতে পারতেছি। যে 2 ভাগে ভাগ হয়ে গেছে, অসুবিধা নাই। এভাবে করতে পারি আমি, হ্যাঁ? এটাও এভাবে করতে পারি। সো এটাকে মাল্টি লেভেলে সিলেকশন করা যায়। আরো অনেক কিছু করা যায়। আমি গ্রুপিং করতে পারি, ইত্যাদি করতে পারি। জাস্ট আই এম নট শোয়িং ইউ হিয়ার। খুব কমপ্লেক্স প্রজেক্ট হলে আমরা গ্রুপিং করে ফেলতে পারি এখানে। 3টা একসাথে সিলেক্ট করে গ্রুপ করতে পারি সুবিধার জন্য। So I'm not going into those details yet, but at the moment our model seems to be ready. কিভাবে বুঝবো আমরা মডেল রেডি? দেখো, এই আমরা প্রথমে এখানে গেলাম, এখানে আমাদের সয়েল শুধু রেডি আছে, and then we come here. আমাদের মডেলগুলো দেখাচ্ছে, মডেল এই দিকে দেখাচ্ছে না, means something is wrong. পুরোটাই তার দেখানোর কথা। So let's go back.
and check the model, whole model. It seems the model is fine. পুরোটা দেখাচ্ছে কংক্রিট, বাট এখানে গেলে সে একই জিনিস দেখাচ্ছে। So let's go back to your geometric model and try to see inside the geometry যে এখানে কি কি ভলিউম অ্যাক্টিভ আছে। এটা তুমি মুছে দেখতে পারো। শুধু এই ভলিউমটাই হচ্ছে আমাদের এই ম্যাটেরিয়ালটা, এবং সয়েল ভলিউমে কি কি আছে দেখতে পারো। এটা কি কি জিনিস নাই করছে দেখতে পারো। এটা অন করতেছি, করলে সে এটাকে ঢেকে দিচ্ছে। সো তার মানে এই অংশটাকে আমাদের এই অংশটা থাকবে। 1 মিনিট, এই অংশটা থাকবে না। এই অংশটা রাখলে আমাদের এটা মুছে দিচ্ছে। কেন মুছে দিচ্ছে একটু দেখি আমরা। যে এই জায়গাটাতে ওই সেটের বহরটা আমরা উপরে ধরেছিলাম এই কারণে এই কারণে যখন এই দিক দিয়ে আসতে আসতে একটা সারফেস আন্ডুলেশন এখানে মুছে দিচ্ছে, বুঝছো? আসলে এটা আসেসের সমস্যা নাই। এই জিনিসগুলো তোমরা খুঁটায় খুঁটায় দেখতে পারো আর কি উইদিন দ্য ফুল মডেল, যে কেন এরকম হচ্ছে। হ্যাঁ, সো ওয়ান্স ইউ আর রেডি, আমাদের আর কিছু দেখার দরকার নেই। আমরা এখানে চলে গেলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের সবকিছু এখানে ঠিক মতো আসতেছে, এবং অল দ্য সারফেসেস আর ভিজিবল হিয়ার। এই যে এখানে সব সারফেস লোড গুলো আছে। সো আমরা একটা দেখতে পাচ্ছি খালি, বাট দেয়ার আর আদার মডেলস দ্যাট নিচে চলে গেছে এই দিকে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না। বাট এখানে সবগুলোই দেখাচ্ছে, বাট নট ভেরি ক্লিয়ারলি, যেহেতু এখান থেকে কিছু অংশ ঢেকে দিচ্ছে। বাট ইফ উই সি ইট লাইক দ্যাট, আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল মডেল অ্যাজ এ সয়েল। আমরা একটা লেয়ার কিন্তু অফ করে দিছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ কংক্রিট ফাউন্ডেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কংক্রিট ফাউন্ডেশন উইথ দ্য লোডস। তোমাকে বারবার মডেলটা দেখে কনফার্ম হতে হবে, যেটা ভুল করে লোকজন, যে ঠিক মতো এই জিনিসগুলা আছে কিনা। এখানে একটা জিনিস আমরা মিস করে গেছি, যে উই কুড হ্যাভ ডান এ এক্সকাভেশন হিয়ার, এটা বসানোর আগে সেটা আমরা মিস করে গেছি। বাট লেটস ডু ইট, আমাদের খুব বেশি টাইম নাই, কুইকলি অ্যাপ্রোচিং টু আওয়ার লিমিট। সো আমাদের দেখো এখানে ক্লিক করলে বলতেছে যে ক্যানট শো ক্যালকুলেশন রেজাল্টস ফর ফেজ দ্যাট হ্যাজ নট বিন ক্যালকুলেটেড। কোনোটা ক্যালকুলেট করা হয় নাই। সো আমরা এখানে ক্যালকুলেট যেতে পারি। ক্যালকুলেশন গেলে সে বলবে যে একটা পয়েন্ট দেওয়ার জন্য, তো পয়েন্ট আপাতত দিচ্ছি না আমি, যে যেটাকে আমরা মনিটর করব। মনিটর না করলেও অ্যানালাইসিস করতে পারো তুমি। সো উই আর ডুইং দ্য অ্যানালাইসিস রাইট নাও। ইট শুড বি ফাস্ট। হয়ে গেছে, যেহেতু লোডিং খুব নমিনাল ছিল, এটা খুব ঠিক ছিল, মেটাল ভালো ছিল। সো নাও গোইং টু সি দ্য আউটপুট। সো আমরা আউটপুটে গেছি। আউটপুটে দেখো ইনিশিয়াল ফেজ দেখাচ্ছে। সো আউটপুটে কি দেখাচ্ছে? শুধু কিছুই দেখাচ্ছে না, এই কোয়ালিটি স্পেস দেখাচ্ছে এখানে যেটা সেট করা ছিল। সো উই জাস্ট গো টু দ্য ডিফর্ম ফেস। এখানে সে ডিফরমেশনটা দেখাচ্ছে। ডিফর্ম বেস দেখা, ডিফরমেশন তেমন কিছুই হয় নাই, 0.0165। আমরা দেখতে পারি যে ডিফর্মেশনের জায়গায় আমরা ডিফরমেশন দেখতে পারি। তো তুমি দেখতে পাচ্ছ যে এটা ইনস্টলেশন অফ দ্য র্যাপটে ডিফরমেশনটা এই দিকে বায়াসড হয়ে গেছে, যেহেতু এইদিকে একটু উঁচু ছিল। বাট এটা দেখতে পাচ্ছ খুবই নমিনাল ডিফরমেশন, যেহেতু এটা খুব বেশি রকমের অ্যাম্পলিফাই করছে, ওই জন্য এরকম দেখা যাচ্ছে। বাট ইফ উই গো টু সাম আদার স্টেজেস, ইট উইল চেঞ্জ। ইনিশিয়ালি কি ছিল দেখো, ইনিশিয়ালি কোনো ডিফরমেশন নাই, and then you go to the wrapped installation, and then we go to the apply column load. সো কলাম এখানে ডিফরমেশন দেখাচ্ছে পজিটিভ। সো ডিফরমেশনের জন্য যেটা হয়েছে, এটা মুভ করে গেছে এইদিকে। এই মুভমেন্টটা এখানে দেখাচ্ছে যে এটা
ফাউন্ডেশনের সেলফ ওয়েটের জন্য এবং এটা নিজস্ব ওয়েটের জন্য এটা মুভ করে গেছে, সেই মুভমেন্টটা উই ক্যান সি হিয়ার। বাট ইফ ইউ লাইক টু সি যেটার ভিতর দিয়ে কি ধরনের মুভমেন্ট হয়েছে, উই ক্যান অলওয়েজ টেক এ সেকশন ইন 3D। আমরা সেকশন নিতে পারি 3D তে। সে লেটস টেক এ সেকশন থ্রু দিস মডেল। আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি এখন, এবং এই সেকশনটা with respect to this one. খুব সামান্যই মুভমেন্ট হয়েছে, বেসিক্যালি মুভমেন্ট হয়েছে এখানে ডিউ টু ইজ সেলফ ওয়েট মুভমেন্ট হয়েছে। সো ইট ইজ রিয়েলি আমাদের লোডিং এ যে মুভমেন্ট হয়েছে দ্যাট ইজ অফসেট, দ্য কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে আমরা দেখতে পারি যে কি হয়েছে এখানে। সো লেটস সি যে আমরা এখানে এই স্ট্রেস দেখবো। আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, নট লুক ইনটু দ্য রেজাল্টস রাদার দেন দ্য প্রসেস। সো এখানে অনেক কিছু দেখতে পারি আমরা, যেমন দেখতে পারি যে কি কি স্ট্রেস ছিল, টোটাল স্ট্রেস কি ছিল জেড ডিরেকশনে, বা আমরা দেখতে পারি যে এই পোর্টাল প্রেসার কি ছিল, পোর্টাল প্রেসার এক্সেস পোর্টাল প্রেসার আছে কিনা, এক্সেস পোর্টাল প্রেসার নাই যেহেতু ড্রেন অ্যানালিসিস। বা আমরা দেখতে পারি যে প্লাস্টিক পয়েন্টস আছে কিনা, এরকম প্লাস্টিক পয়েন্টস নাই, মানে লোড লেভেল ইজ ভেরি ভেরি লো। ইনিশিয়ালি এখানে কিছু এই এই টেনশন ফেলিয়ার বা একদম টপ সারফেসে যেটা হয়, টপ সারফেসে কিছু টেনসাইল স্ট্রেস আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিক, একদম উপরের দিকে কি হবে, একদম উপরের দিকে কিছু টেনসাইল স্ট্রেস সৃষ্টি হতে পারে ডিউ টু সাকশন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তুমি এখানে দেখাচ্ছে, দেখো টেনশন কাট অফ এন্ড ফেলিয়ার, কোনো ফেলিয়ার নাই। এগুলো আমরা দেখতে পারি একটা মডেল থেকে and decide what is actually happening. তো লোড ওয়াজ ভেরি ভেরি লো, যার জন্য তেমন কোনো ডিফরমেশন এখানে হয় নাই কম্পেয়ার টু দা সেলফ ওয়েট। সেলফ ওয়েটের বাইরে তেমন কিছু হয় নাই, এবং সেলফ ওয়েটের যে মুভমেন্টটা হয়েছে বেসিক্যালি একদিকে উঁচু থাকার জন্য সেই দিকে একটা মুভমেন্ট হয়েছে, এছাড়া আর কোনো কিছু হয় নাই। এবং এখানে অনেক ধরনের ফিচার আছে, যেমন ধরো এই যে ফাউন্ডেশনটা আছে, ফাউন্ডেশনে কি কি ধরনের স্ট্রেস আসছে আমরা দেখতে পারি, স্পেশালি ফর ফাউন্ডেশনস। সেটার জন্য এখানে কিছু স্পেশাল ট্রিটমেন্ট আছে। সে আমরা যদি ফাউন্ডেশনের ফিচারগুলো দেখতে চাই, সে স্পেশালি ফাউন্ডেশনে কি হয়েছে, দেন ইউ হ্যাভ দিস ওয়ান, বিকজ এটা একটা স্ট্রাকচারাল এলিমেন্ট না, সো ইউ ক্যান গো টু স্ট্রাকচারাল ফোর্সেস, এবং কংক্রিটটাকে অটোমেটিক্যালি আমরা সিলেক্ট করতে পারি, এবং অটোমেটিক্যালি ক্যানট পারফর্ম, অটোমেটিক করতে পারে না। অটোমেটিক করতে না পারলে আমরা যেটা করতে পারি, আমরা ম্যানুয়ালি we can take a part of that structure to see what is the bending moment or shear force. সেই ভলিউম এলিমেন্টে আমরা বেন্ডিং মোমেন্ট shear force আনতে পারি, যেহেতু স্ট্রেস we know, so we can really eliminate the stresses, integrate the stresses and get this value. So আমরা যেটা করতে পারি, এখান থেকে কিছু কিছু ভলিউম আমরা নাই করে দিতে পারি to see our volume that we need. So এই ভলিউমটা আমরা নাই করে দিতে পারি। সে আমরা এই ভলিউমে আমাদের কিছু ম্যাটেরিয়ালস আছে, সো আমরা এই ভলিউমটাকে রাখলাম, রেখে উই আর গোয়িং টুয়ার্ডস দ্য ভলিউম দ্যাট উই নিড। এটা আমাদের লাগবে। সো আমরা নিচের এই ভলিউমটাকে নাই করে দিতে চাই, নাই করলে এটা নাই হয়ে যাচ্ছে। সো লেটস ট্রাই টু সি দ্য আদার ভলিউম। সো এটা অনেকগুলো ভাগে ভাগ করছে। আমরা এই ভলিউমে আমাদের যেতে হবে। আমি একটা ভুল করে আসছি যে এখানে একটা গ্রুপ বানায় নাই। গ্রুপ বানালে আরো ইজিলি আমি পেতে পারতাম। তো এখানে দেখো এই ভলিউমটাকে এক্স্যাক্টলি আমার পেতে হবে, এবং এগুলো আন্ডু করে করে পেতে হবে। এখান থেকে এটা পাওয়া খুব মুশকিল। So I'm not doing this.
তো আমি এগুলাকে নাই করে দিচ্ছি, শুধু এটাকে রাখতেছি। এটাকে রাখতেছি, এটাকে অন্যগুলাকে নাই করে দিচ্ছি আমি। সো এখন এটা ভিজিবল এবং এটা থাকবে এগুলোর সঙ্গে যেটা আছে ওইটা। জাস্ট এ মিনিট। And ভলিউম কোথায়? So let's try to draw a center line, direct center line, this one, manual center line. So এখান থেকে একটা manual center line আঁকা যায় কিনা দেখি, if you can catch it. হ্যাঁ, পাইছে। So এখানে একটা center line আঁকতেছি আমি। Now it has shown you, আচ্ছা এটা কেন দেখাচ্ছে আমি বুঝতে পারছি। এটা দেখাচ্ছে আসলে ইন্টারফেস গুলো। So let's এখানে তো আর কিছু নাই। So এটা দেখাচ্ছে এখন দেখো অ্যাক্সিয়াল ফোর্স দেখাচ্ছে ওটার মধ্যে দিয়ে, এবং আমরা অন্য কিছু দেখতে পারি লাইক বেন্ডিং মোমেন্ট। দুই দিকে দুইটা বেন্ডিং মোমেন্ট থাকবে। সো বেন্ডিং মোমেন্ট দেখাচ্ছে, শেয়ার ফোর্স দেখতে চাইলে শেয়ার ফোর্স দেখতে পারি। So we can see this only by cutting through this structural element which is done in volume. অন্যভাবে দেখার সুযোগ নাই। অন্যথায় আমরা দেখবো আমরা যখন প্লেট এলিমেন্ট দিয়ে করব তখন এটা করাটা অনেক ইজিয়ার হবে, ইজ মাচ ইজিয়ার। সো এই জিনিসটা একটু তোমাদের জন্য মেসি হয়ে গেছে। I wanted to make it as simple as possible, but at the same time showing you all other options that we have. আমি আপাতত এখানে শেষ করতেছি, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার একটা বিষয় একটু ছিল যে স্যার অ্যানালাইসিসের পরে যে সেটেলমেন্টের যে ভ্যালুটা দেখা গেছে স্যার, তো বিশেষ করে আমাদের দেখা যায় যে ক্লে টাইপ সয়েলে যখন আমাদের ফাউন্ডেশনটা থাকে তখন ফাউন্ডেশনের অ্যালাউবিলিটিটা একটা স্পেসিফিক অ্যালাউবল লিমিটের ভিতরে থাকতে হয় সেটেলমেন্ট, নাম্বার ওয়ান থিং। নাম্বার টু স্যার, আমার স্ট্রাকচার থেকে যে লোড আসতেছে অ্যাপার্ট ফ্রম দিস আমার সয়েলের সেলফ ওয়েটের কারণেও একটা সেটেলমেন্ট হবে এবং লং রানে সেটেলমেন্টটা আরো বাড়বে। এই বিষয়গুলো কোথা থেকে দেখবো স্যার আর কি, এই বিষয়টা একটু যদি অ্যাড্রেস করতে। আমরা এখনো ইঞ্জিনিয়ারিং এ ঢুকি নাই, আমি জাস্ট তোমাকে প্রসেসটা দেখালাম যে কিভাবে প্র্যাকটিসে অ্যানালাইসিস করতে হয়। আচ্ছা স্যার। সো তোমরা যেটা করবা নেক্সট ক্লাসের আগে তোমরা এটাকে রপ্ত করবা এবং এটার ভিডিওটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো ওয়ান্স ইউ গিভ মি দ্য ইমেলস। আগেরটা এবং এটাও পাঠিয়ে দেবো, এক সপ্তাহ সময় আছে। তোমরা এটাই প্র্যাকটিস করবা, এটাই আবার প্রডিউস করবা, করে আমি তোমাদেরকে কিভাবে ফাইল আদান প্রদান করতে হবে, একটা ফাইল আদান প্রদান করার জন্য একটা সফটওয়্যারের মাধ্যমে তোমাদেরকে ম্যাটার পাঠাবো। তোমাদের একটা ইউজার আইডি তোমরা নিজেরাই ক্রিয়েট করবা, তো ওটার মাধ্যমে আমরা সিকিউরলি ফাইল আদান প্রদান করব। তো ওটার পরে তোমাদের ফাইলগুলো আমি দেখবো তোমরা কি করছো না করছো, কোথায় ভুল হচ্ছে। সো ওয়ান্স ইট ইজ থ্রু আমরা আরেকটা সেশন নিব ফর আনড্রেন অ্যানালিসিস, এবং ওখানে কিছু কিছু জিনিস আমরা সেটেলমেন্ট কিভাবে হবে না হবে আমরা দেখব। সো ড্রেন অ্যানালিসিসে আমরা সেটেলমেন্ট নরমালি দেখি না, আমরা বিয়ারিং ক্যাপাসিটি মেইনলি দেখি। আনড্রেন অ্যানালিসিসে আমরা কনসোলিডেশন এবং ইত্যাদি কনসোলিডেশন সেটেলমেন্ট দেখি আর কি, বুঝছো, মোস্টলি। সো লেটস গো ইনটু দিস স্লোলি। তোমরা শরীফুল স্যারের সাথে কথা বলে তোমরা নিজেদেরকে এনগেজ করো টু, এখন ছুটি আছে যদিও, যতটুকু পারো আর কি করো, এনগেজ করো টু দ্য অ্যানালিসিস, প্র্যাকটিসে হাত পাকাও এবং এটাই আবার তুমি করো। ফার্স্ট অফ অল তোমাদের ইমেল পাঠা দাও আমাকে as quickly as possible to the email that I sent to you, msa.seat@gmail.com, because I'm doing it out of my Bentley job. So আমি Bentley কোনো কিছু ইউজ করতে চাই না, at least the softwareটা ইউজ করতেছি আমি। That's it. Okay guys, any question? Yes sir. স্যার আমরা তো স্যার মানডে থেকে যদি যাই বুয়েটে তাহলে স্যার প্র্যাকটিস করতে পারবো, এর আগে পর্যন্ত তো স্যার পসিবল না।
বন্ধ থাকবে? মানডে কত তারিখ হবে? 10 তারিখ, 9 তারিখ পর্যন্ত বন্ধ হলে 10 তারিখ থেকে খুলবে। 10 তারিখ কি মঙ্গলবার? দাঁড়া একটু তারিখ দেখে নেই। আজকে হচ্ছে 3 তারিখ, 10 তারিখ, 17 তারিখ। সো নেক্সট সেশন উইল বি 17th। ঠিক আছে? নেক্সট সেশন করবো আমরা 17th-এ, 10টা বাদ যাক যেহেতু ছুটি আছে। এবং এর মধ্যে তোমরা আমি এটা পাঠিয়ে দেবো। তো তোমাদের তো ইমেল পাঠাতে আমাকে সমস্যা নাই কোনো, আছে? না স্যার। তোমরা না ইমেলগুলো স্যার। পাঠিয়ে দাও। তো আমি সিকিউর কমিউনিকেশনের জন্য একটা সফটওয়্যারের মাধ্যমে লিংক পাঠাবো। তোমরা সফটওয়্যার সবাই মেম্বার হয়ে যাবা। তোমাদের শক্ত পাসওয়ার্ড লাগবে এবং ইনস্ট্রাকশন থাকবে, ইউ ডু ইট। এই জিনিসটা আমরা করে ফেলি যে একটা সিকিউর চ্যানেল দ্যাট ইউ ক্যান কমিউনিকেট উইথ মি ইজিলি, বিকজ তোমাদের প্রবলেম হবে, তোমরা কমিউনিকেট করবা, তোমাদের ফাইল পাঠাবা, আমি আবার ফাইল পাঠাবো, দেখবো। দ্যাট উইল বি ইন্টারেস্টিং থিং। তো এই 10 তারিখের মধ্যে এটা তোমরা সেট করে ফেলো এবং যেটা আমি পাঠাবো এটা নিয়ে তোমরা কোশ্চেন করতে পারবা। দ্যাট ইউ উইল ডু ইট উইদিন দিস টাইম। ওকে? ওকে স্যার। So bye bye. See you Okay, on sir. 17th. By this time, we will have communication through our secure communication channel with a software called obidos.spenago.com. Bye bye. Strong.